আমরা সেদিন আগেই গুনার স্বীকৃতি দিয়ে দেব। আমরা বলবো, আল্লাহ তুমি প্রশ্ন করার আগে তোমার একটা কথা বলি, আমারে কিছু জিজ্ঞেস করো না, আমি সব করেছি। এমন কোন পাপ নাই যে পাপ আমারে দিয়ে হয় নাই। তোমার রহমত দিয়ে তুমি জান্নাতে পাঠাবা, তোমার দয়ায় জান্নাতে যেতে চাই, আমল দিয়ে না। পারবেন বলতে? কিয়ামতের দিন আমরা বলবো, আল্লাহ আমার আমল দিয়ে জান্নাত চাই না, আমি তোমার দয়া দিয়ে জান্নাত চাই। তোমার দয়া ছাড়া আমার কোনো উপায় নাই। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মিজানুর রহমান আদের সাহেবের আগমন পটুয়াখালীর পক্ষ থেকে। প্রিয় পটুয়াখালীবাসী, আপনারা কেমন আছেন সবাই? আমি তো দেখলাম যে গতকালই এসে আপনারা বসেছিলেন, কষ্ট হয় নাই? সারাদিন খাওয়া দাওয়া করতে পেরেছিলেন তো? নামাজগুলো সময় মতো পড়তে পেরেছেন? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুক, আমরা পড়ি আমিন। আপনারা শুনেছেন যে প্রতিটি বিভাগে আমরা একটি করে প্রোগ্রাম দিচ্ছি, একবার করে সফর করছি। তারই ধারাবাহিকতায় বরিশাল বিভাগের এই প্রোগ্রাম আমাদের মাসুদ ভাইয়ের কারণে বাধ্য হয়ে আমাকে পটুয়াখালীতে দিতে হয়েছে। মাসুদ ভাই এমন ভাবে ধরেছেন, রিকোয়েস্ট করেছেন, সেটাকে ডিনাই করার, রিজেক্ট করে দেওয়ার সুযোগ আর হয়নি। আলহামদুলিল্লাহ। খুব চমৎকার একটি শহর, অসাধারণ একটি নগরী। আমি উপর থেকে দেখছিলাম, খুব গোছানো, খুবই গোছানো সুন্দর একটি শহর, আলহামদুলিল্লাহ। আর পাশেই আছে আপনাদের বিশাল সমুদ্র সৈকত, যেখান থেকে সূর্যোদয় সূর্যাস্ত একসাথে দেখা যায়, ঠিক কিনা বলেন? বরিশাল বিভাগের প্রতি আগে থেকেই আমার আলাদা একটা টান, দুটো কারণে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। এই গণজোয়ারকে আল্লাহ তাআলা ইসলামের পক্ষে কবুল করে নিক। এই প্রাণ ঢালা উচ্ছ্বাস, ভালোবাসা, এটা কোরআনের জন্য, ইসলামের জন্য, ঠিক কিনা বলেন? কোন অপশক্তি এই গণজোয়ারকে ঠেকাতে পারবে না। কারণ যে ভালোবাসা আল্লাহর জন্য হয় সেটাকে ঠেকানো যায় না, ঠিক কিনা বলে? আমার প্রাণ প্রিয় পটুয়াখালীবাসী ভাইরা, বিশেষ দুটি কারণে বরিশাল বিভাগের প্রতি আমার আলাদা একটা ভালো লাগা। এর কারণ, এই অঞ্চলে আলেম ওলামা বেশি, ঠিক কিনা বলেন? আজকের এই প্রোগ্রামে অনেক কওমি মাদ্রাসার মুহতামিম সাহেবরা এসেছেন, আমি শুনেছি। আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল হুজুররা এসেছেন, খতিব সাহেবরা এসেছেন, ইমাম সাহেবরা এসেছেন, মুয়াজ্জিন সাহেবরা এসেছেন। এই বিভাগে আলেম ওলামা বেশি। তার প্রমাণ, এখানে এই বরিশালের ভেতরে আছে সারসিনা দরবার, ঠিক কিনা বলেন? অনেক হাক্কানি একটা দরবার। সারসিনার মরহুম পীর সাহেব হুজুরের খেদমত করেছি আমি অনেকবার, সুযোগ হয়েছিল আমার ছাত্র জামানায়। তো ওনাদের মাদ্রাসা কেন্দ্রিক অনেক খেদমত, আলহামদুলিল্লাহ। তারপর এই বিভাগে রয়েছে চরমোনাই দরবার, ঠিক কিনা বলেন? ওনাদেরও বিশাল মাদ্রাসা, ধর্মীয় অঙ্গনে, মাদ্রাসা অঙ্গনে, রাজনৈতিক অঙ্গনে ওনাদের অনেক খেদমত। তারপরে এখানে আছে ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসা। আমরা কায়েস সাহেব হুজুরের কথা শুনেছি, আল ইত্তেহাদ মা আল ইখতিলাফ, মতবিরোধের সাথে ঐক্য, অসাধারণ কথা। তো এই সমস্ত বড় বড় আল্লাহওয়ালাদের আগমন এই ভূখণ্ডে হওয়ার কারণে এখানে ধর্মীয় বিশৃঙ্খলা, মারামারি কম, আছে ঐক্য, ঠিক কিনা বলেন? বরিশাল বিভাগের প্রতি আমার বিশেষ ভালোবাসার এটা একটা কারণ। দুই নম্বর কারণ হচ্ছে, আমি ঢাকাতে যে মাদ্রাসায় পড়াশোনা করেছি, দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা, আমার মাদ্রাসার শিক্ষক মন্ডলীর অধিকাংশ হচ্ছে এই বরিশালের, আলহামদুলিল্লাহ। আমাদের শ্রদ্ধেয় প্রিন্সিপাল হুজুর আখম আবু বকর সিদ্দিক হাফিজাহুল্লাহ ওয়া রাআহ, উনি এলাকার সহ পুরো দারুন নাজাত মাদ্রাসার অধিকাংশ আসাতাজা ইকরাম এই ভূখণ্ডের, এই অঞ্চলের হওয়ার কারণে ছোটবেলা থেকেই বরিশালের প্রতি আমার একটি ভালোবাসা। তো আমি অন্তরের অন্তঃস্থল থেকে আবারও শুভেচ্ছা জানাতে চাই
আমি আমাদের অনেক ভাইদেরকে দেখতে পাচ্ছি আপনারা বসার জায়গা পাননি, দাঁড়িয়ে আছেন এবং খুবই নিশ্চুপ, শান্ত, সুশৃঙ্খল। দ্য পিপল অফ বরিশাল, দে আর ভেরি স্মার্ট, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। এবং শ্রোতা যাদেরকে দেখতে পাচ্ছি বেশিরভাগের বয়স 15 থেকে 25। জেনজি, যেখানেই যাই জেনজি আমারে ছাড়ে না, মাশাআল্লাহ। এরাই আগামীর বাংলাদেশ, এরাই বাংলাদেশ। এদের হাতে নিরাপদ আমার লাল সবুজের পতাকা, এদের হাতে নিরাপদ আমার 56,000 বর্গ মাইলের প্রতিটি ইঞ্চি মাটি। এজন্য তোমাদেরকে সাবধান থাকতে হবে, সজাগ থাকতে হবে দেশের জন্য, এদেশের সার্বভৌমত্বের জন্য, ঠিক কিনা বলেন? আমার প্রিয় ভাইরা, আপনারা এখন যেমনি নিশ্চুপ, নীরব, ভেরি কোয়াইট এন্ড কাম, ডিসিপ্লিন, আই লাইক ইট, আই লাভ ইট। শেষ পর্যন্ত আপনারা এরকম নিশ্চুপ, নীরব, নিস্তব্ধ, নিঝুম থাকবেন তো আপনারা? মাশাআল্লাহ। আমি খুব লম্বা চূড়া সময় নেব না, অনেক আলোচনা হয়েছে, আমি পাশেই ছিলাম, আমি দুপুরেই চলে এসেছি, আমি শুনছিলাম আলোচনাগুলো, অসাধারণ আলোচনা হয়েছে। আসলে আলোচনা হওয়া দরকার অল্প, ইবাদত আর আমল হওয়া দরকার বেশি, ঠিক কিনা? কিয়ামতের একটা আলামত হচ্ছে খুতবুকুম তাওয়িলা ওয়া সালাওয়াতুকুম কাসীরা। কিয়ামতের আগে আমাদের বক্তব্য হয়ে যাবে লম্বা। Your speech will be longer and your salah will be very shorter. বক্তব্য হবে লম্বা, সালাত হবে খাটো। এই নমুনা বর্তমানে আছে না নাই? ঘন্টার পর ঘন্টা, তাও তৃপ্তি মিটে না। অনেক জায়গায় রাত পর্যন্ত, মিডনাইট পর্যন্ত, মধ্যরাত পর্যন্ত আলোচনা হয়, এটা ঠিক নয়। বক্তব্য হবে একেবারে জিস্ট, ক্রিম অফ দ্য ক্রিমস, একেবারে ক্রিম কথাটা আলোচক উপস্থাপন করবেন। হেদায়েত দেওয়ার মালিক কে? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। নবী হে, আপনি চাইলেই কাউকে হেদায়েত দিতে পারবেন না, হেদায়েত দেওয়ার মালিক কে? প্রিয় ভাইরা, আমি শুরুতেই দেখতে চাই যে আপনারা বরিশাল বিভাগের কে কোন জেলা থেকে আসলেন, এটা একটু জেনে খোঁজখবর নিয়ে আমি আলোচনা শুরু করবো ইনশাআল্লাহ বিইذنিল্লাহ। প্রিয় ভাইরা, আমি দেখতে চাচ্ছি আপনাদের এই বরিশাল বিভাগের ভোলা জেলা আছে না একটা, দ্বীপ জেলা, ওখান থেকে কেউ আসতে পারছেন নাকি? হ্যাঁ, আল্লাহু আকবার, আসছে তো, ওই যে হাত দেখা যাচ্ছে। সর্বনাশ, মাশাআল্লাহ, ঠিক আছে, আল্লাহ আমার ভাইদেরকে তুমি কবুল করো। বরগুনা জেলা থেকে কেউ এসেছেন আজকের প্রোগ্রামে? ইয়া সালাম, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, ওয়েলকাম, ওয়েলকাম, ঠিক আছে। পিরোজপুর জেলার কেউ এসেছেন? পিরোজপুর জেলা থেকে মাশাআল্লাহ অনেক ভাইরা এসেছেন। ঝালকাঠি, মাশাআল্লাহ, ঝালকাঠির অনেক আসছে। তারপর বরিশাল জেলা থেকে কারা কারা এসেছেন? বরিশাল, মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। এবার পটুয়াখালী জেলার কারা কারা দেখি? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান। প্রিয় ভাইরা, আসুন আমরা কাল বিলম্ব না করে আজকের পটুয়াখালী জেলা শহরের, মাশাআল্লাহ, ওই যে লক্ষ্মীপুর থেকে আমাদের ভাই এসে প্লেকার্ড নিয়ে দাঁড়াইছে, ঠিক আছে, প্লেকার্ড দেখেছি, ফি আমানিল্লাহ। আচ্ছা, এই বরিশাল বিভাগের বাইরে থেকে কারা কারা আসছেন দেখি, কেউ আছেন কিনা? মাশাআল্লাহ, অনেক অনেক অনেক, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন, ফি আমানিল্লাহ। চাঁদপুর, ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ, ইলিশের বাড়ি, চাঁদপুর, ঠিক আছে, মাশাআল্লাহ। বসুন, বসুন। সম্মানিত ভাইরা, আসুন আমরা মূল আলোচনার দিকে চলে যাই। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, আমরা যে জীবনে বিপদে পড়ি, আমরা বিপদে পড়লে আমাদেরকে উদ্ধার করে কে? আল্লাহ ছাড়া আমাদের বাঁচানোর কেউ আছে? উদ্ধার করার কেউ আছে? রক্ষা করার কেউ আছে? এজন্য বিপদে পড়লে আমরা চাইবো কার কাছে? আমাদের যাই দরকার হোক আমরা ফরিয়াদ করব কার কাছে? নাকি মাজারে যেয়ে চাবেন?
মাজারে যেয়ে যাবেন? অনেকে তো মাজারে যেয়ে কপাল ঘষে, আছে না নাই? মাজারে যেয়ে সন্তান চায়, আছে? এই এলাকায় নাই, এই এলাকার লোকদের আকীদা খালেস আমি জানি। মাজারে যেয়ে কপাল ঘষে আর সন্তান চায়। আচ্ছা, মাজারে গেলে সন্তান পাওয়া যায়? আচ্ছা, মাজারে না গেলে যদি বাচ্চা না হতো, গরু ছাগলের যে বাচ্চা হয় ওরা কোন মাজারে মানত করে বলেন? কথা কি বুঝতেছেন? এই যে প্রতি বছর গরু ছাগল ভেড়া এগুলো যে বাচ্চা দেয়, এরা কোন মাজারে যে মানত করে? এজন্য চাইতে হবে একজনের কাছে, তিনি কে? আমার প্রিয় পটুয়াখালীবাসী, মাজার জিয়ারত করা সুন্নাহ। আমরা মাজার জিয়ারত করব, আল্লাহ ওয়ালাদের কবরে যাব, আমরা সেখানে যে সালাম দিব, দোয়া করব, নিজের জন্য করব, কবরে শুয়ে থাকা মাইয়েতের জন্য করব, পুরো মুসলিম উম্মার জন্য করব। কিন্তু কবরে যিনি শুয়ে আছে ওই বাবার কাছে সন্তান চাওয়া যাবে? চাকরি চাওয়া যাবে? সফলতা চাওয়া যাবে? সফলতা দেয় কে? সবাই বলেন নাই, আওয়াজ করে বলেন, সফলতা দেওয়ার মালিক কে? এক কথাই রব্বুল আলামিন বলেন, ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু ওয়া ইয়ুরিদকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাদলি ইউসিবু বিহি মান ইয়াশাউ মিন ইবাদিহি ওয়া হুয়াল গফুরুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহ বললেন, ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু। আল্লাহ যদি তোমাকে কোনো বিপদ স্পর্শ করায়, আল্লাহ যদি তোমারে কোনো বিপদে ফেলে দেয়, ওই বিপদ থেকে উদ্ধার করার তিনি ছাড়া আর কেউ নাই। জোরে বলেন ঠিক কিনা? তিনি যদি কোনো বিপদে ফেলেন, তিনি ছাড়া বিপদ থেকে উদ্ধার করার কেউ নাই। আর তিনি যদি তোমার প্রতি কোনো অনুগ্রহ করতে চান, ওই অনুগ্রহ ঠেকিয়ে দেওয়ার ক্ষমতাও কারো নাই। আল্লাহ যদি আপনার সফলতা দিতে চায়, পৃথিবীর কোন শক্তি ওই সফলতাকে থামাতে পারে? এজন্য আল্লাহ বললেন, খবরদার, চিন্তা আর আকীদা খালিস করে নাও। ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু। আল্লাহ বিপদে ফেললে বিপদ থেকে উদ্ধার করার কেউ থাকে না। আর আল্লাহ যদি তোমার প্রতি দয়া দেখাতে চান, অনুগ্রহ করতে চান, ওই অনুগ্রহকে প্রতিরোধ করার মতো ক্ষমতা কারো নাই। তিনি তার বান্দাদের মধ্য থেকে যাকে ইচ্ছা তাকে দেন, যত ইচ্ছা তত দেন। তিনি ক্ষমাশীল, তিনি মেহেরবান। সুবহানাল্লাহ। তিনি ক্ষমাশীল, তিনি মেহেরবান। তাহলে এই আয়াত থেকে আমরা বুঝতে পারলাম, আমরা যদি বিপদে পড়ি আমাদেরকে কেউ বাঁচাতে পারে না। আমার বাবা আমারে বাঁচাতে পারে? হ্যাঁ? আমার মা আমাকে বাঁচাতে পারে? আমার বন্ধু আমারে বাঁচাতে পারে? আমার দলের কর্মী আমাকে বাঁচাতে পারে? আমার পীর সাহেব আমারে বাঁচাতে পারে? আমার পটুয়াখালীর ভাইয়েরা খেয়াল রাখবেন, বাঁচাতে পারে এক মহান সত্তা, উদ্ধার করতে পারে এক মহান সত্তা। চিৎকার করে বলুন, তিনি কে? আবার আল্লাহ বললেন, আম্মাই ইউজিবুল মুত্তাররা ইযা দাআহু ওয়া ইয়াকশিফুস সুআ ওয়া ইয়াজআলুকুম খুলাফাআল আরদ আইলাহুম মা'আল্লাহ ক্বালিলাম মা তাযাক্কারুন। রব্বুল আলামিন বলেন, বিপদে পড়ে কাতর কণ্ঠে চিন্তাগ্রস্ত হয়ে যখন কেউ ফরিয়াদি হয়ে আল্লাহর ডাকে হাত তোলে, তখন এই ব্যক্তির ডাকে সাড়া দেয় কে? সবাই বলুন। কাতর কণ্ঠে, বিপন্ন অবস্থায় আপনি যখন কেঁদে কেঁদে হাত তুলে আপনার দুঃখের কথা জানান, আপনি যখন ডাকেন তারে, তখন আপনার ডাকে সাড়া দেয় কে? আল্লাহ বলে, আমি সাড়া দেই। তোমাদের বিপদকে মুক্ত করে দেয় কে? ওই আল্লাহর সাথে কোন উপাস্য আছে নাকি? কিন্তু খুব অল্প সংখ্যক লোকই তোমরা উপদেশ গ্রহণ করো। কথাটা কার? তাহলে বিপন্ন মানবতা যখন কাঁদে, মানুষ যখন বিপদে পড়ে নিরুপায় হয়ে ফরিয়াদ করে, তার ডাক শোনার কেউ নাই একজন ছাড়া। চিল্লায় বলেন তো, তিনি কে? এজন্য আমরা ফরিয়াদের হাত কার দিকে তুলব? প্রিয় পটুয়াখালী বলেন, ফরিয়াদের দুটো হাত আমরা কার দিকে তুলব?
এবং খেয়াল রাখতে হবে, মাথার সাথে সেট করে নিতে হবে, আল্লাহ ছাড়া আমাকে উদ্ধার করার কেউ নাই। এই পৃথিবীতে কেউ আপন না প্রিয় ভাই। বিপদে বললে বোঝা যায় কেউ আপন না। আপন শুধু একজন মহান সত্তা, তিনি কে? এটা কি আপনারা খেয়াল রাখতে পারবেন? হ্যাঁ, বিপদে আপদে কেউ আমাদের বাঁচাতে পারে না, তরাতে পারে না, মুক্তি দিতে পারে না, উদ্ধার করতে পারে না, একমাত্র আমার প্রভু ছাড়া, আল্লাহ ছাড়া। চিল্লায় বলেন ঠিক কিনা? এবং প্রিয় পটুয়াখালীর ভাইয়েরা, মাথার সাথে এটা সেট করে নিতে হবে যে আমাদের পুরো জীবনটাই পরীক্ষা। পুরো জীবনটাই কি? দ্য লাইফ ইজ এ টেস্ট। পুরো জীবনটাই পরীক্ষা। এই জীবনে বিপদ আসবে, আপদ আসবে, পরীক্ষা আসবে, সবার জীবনে এটা থাকে। এক একজনের পরীক্ষা এক এক রকম। আমার পরীক্ষা একরকম, মাসুদ ভাইয়ের পরীক্ষা একরকম, চৌধুরী সাহেবের পরীক্ষা একরকম, আপনার পরীক্ষা একরকম, ওনার পরীক্ষা আবার আরেক রকম। পুরো পৃথিবীটাই পরীক্ষা ক্ষেত্র, সবাই পরীক্ষা দিচ্ছি, কিন্তু কারো পরীক্ষা প্রশ্নের সাথে কারোটার মিল নাই। সুবহানাল্লাহ পড়বেন না? পুরোটাই পরীক্ষা ক্ষেত্র, সবাই পরীক্ষার্থী, কিন্তু প্রশ্নপত্র একটার সাথে আরেকটা মিলে না। ওয়ান ডাজন্ট ম্যাচ দ্য আদার। একজনেরটার সাথে আরেকজনেরটা মিলে না। কাউকে আল্লাহ তাআলা ধনী বানিয়ে পরীক্ষা করেন। কি বানিয়ে? কথা কি বুঝতেছেন নাকি কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে আপনাদের? কাউকে আল্লাহ ধনী বানিয়ে পরীক্ষা করেন, আবার কাউকে আল্লাহ তাআলা গরিব বানিয়ে পরীক্ষা করেন, কাউকে আল্লাহ অসুস্থ বানিয়ে পরীক্ষা করেন। কেউ দেখবেন যে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত, ডাক্তার বলেছে আর সময় নাই, দুরারোগ্য ব্যাধি, ক্যান্সার, যার নেই কোনো অ্যান্সার, তার জন্য পরীক্ষা হচ্ছে এই রোগ। আরেক লোক দেখবেন তার আবার রোগ বালাই নাই, মাশাআল্লাহ, তাকে আল্লাহ তাআলা আর্থিক দৈন্যতা, দারিদ্রতা দিয়ে পরীক্ষা করছেন। এরকম আছে না নাই? টাকা পয়সা নাই, দিন আনে দিন খায়, যা আছে তাতে চলে না, এটা তার জন্য পরীক্ষা। আবার আরেক শ্রেণীর লোক দেখবেন তাকে আল্লাহ অসুস্থতাও দেয় নাই, দারিদ্রতাও দেয় নাই, তার দাম্পত্য জীবনের সমস্যা আছে না নাই? স্ত্রী কথা শোনে না, অথবা ছেলে মেয়ে কথা শোনে না। তাহলে পরীক্ষা সবার জীবনে আছে, এক একজনের পরীক্ষাটা এক এক রকম। আল্লাহ তাআলা দেখতে চায় যে এই পরীক্ষার সময় আমরা কিরকম রেসপন্স করি, হাউ টু ডিল উইথ দ্য টেস্ট, কিভাবে এই বিপদ আপদ পরীক্ষাগুলোকে আমরা হ্যান্ডেল করব, ডিল করব। এটা হচ্ছে আজকের আলোচনার বিষয়। বুঝতে পেরেছেন সবাই আমার প্রিয় ভাইয়েরা? তাহলে পরীক্ষাময় আমাদের জীবন, বিপদ আপদ পরীক্ষা, এটা মানুষের পিছু ছাড়ে না। সবার জীবনে পরীক্ষা আছে। নবীদের জীবনেও পরীক্ষা ছিল। সাহাবারা জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আইয়ুন নাসি আশাদ্দু বালাআন ফিদ দুনিয়া, এই দুনিয়ার বুকে কাদের পরীক্ষা সবচেয়ে বেশি? বিশ্বনবী বলেছেন, আল আম্বিয়া। এই পৃথিবীতে সবচেয়ে বেশি পরীক্ষা আল্লাহ তাআলা নিয়ে থাকেন নবীদের। কাদের? নবীদের। সুম্মাল আমসাল ফাল আমসাল, এরপরে নবীদের পরের স্তরে যারা, তাদের পরীক্ষা। এরপরে তাদের পরের স্তরে যারা, তাদের পরীক্ষা। সিদ্দিকিনদের, শুহাদাদের, সলিহিনদের, আল্লাহওয়ালাদের। যার ঈমান যত মজবুত, তার জীবনে পরীক্ষাও তত বেশি। চিল্লায় বলেন ঠিক কিনা? তাহলে মুমিনরা, বিশ্বাসীরা, আমরা কি পরীক্ষা বিপদ আপদে ভয় পাই? হ্যাঁ, বিপদ দেখলে ভয় লাগে আপনাদের? ভয় লাগে? হ্যাঁ, না, মুমিনরা বিপদে ভয় পায় না, তারা হতাশ হয় না, সুবহানাল্লাহ, তারা নিরাশ হয় না। বিশ্বাসীরা হাল ছেড়ে দেয় না, তারা ভরসা রাখে একজনের উপর। চিল্লায় বলতে হবে তিনি কে? কারণ মুমিন জানে the grief isn't permanent, the test isn't permanent, the struggle in our life isn't permanent. আমাদের জীবনের দুঃখ, কষ্ট, স্ট্রাগল, এগুলো পার্মানেন্ট নয়। After every difficulties there is an ease. সব কষ্টের পরেই একটা সুখ আছে না নাই? রব্বুল আলামিন বলেন, ফা ইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা, ভয় পেও না, চিন্তা করো না, কষ্টের সাথেই আমি রেখে দিয়েছি স্বস্তি। সুবহানাল্লাহ বলেন। মুমিন জীবনে বিপদ যত বেশি, কষ্ট যত বেশি, তার সামনে সফলতা তার চেয়েও বেশি। ঠিক কিনা বলেন? কারণ বিশ্বাসীরা জানে রাত্রি যত গভীর হয়, সুবহে সাদিকের সময় তত আগাতে থাকে। গর্ভবতী নারীর পেটের ব্যথা যত বাড়তে থাকে, ঘরে নতুন মেহমান আগমনের সময় ঘনাতে থাকে। মুমিনদের উপর বিপদ, অত্যাচার, আপদ, পরীক্ষা যত বাড়তে থাকে, কালেমার পতাকা উড্ডয়নের সময় কাছে আসতে থাকে।
বিশ্বাসীদের এগুলো হিসাব মিলানো অনেক আগে, এগুলো অনেক আগে হিসাব মিলানো। দুঃখের আধার শেষে সুখের আলো মিটি মিটি হাসে, চিল্লায় বলেন ঠিক কিনা? দুঃখের আধার শেষে আলোর প্রভাত হাসে, হতাশার কালো মেঘে যায় গো ভেসে, হতাশার কালো মেঘে যায় গো ভেসে। দুঃখের আধার শেষে আলোর প্রভাত হাসে, হতাশার কালো মেঘে যায় গো ভেসে, হতাশার কালো মেঘে যায় গো ভেসে। কোরআনের পাতায় পাতায় দেখো ইমানের পথ ঢাকা ব্যথার কাটায়, কোরআনের পাতায় পাতায় দেখো ইমানের পথ ঢাকা ব্যথার কাটায়। ভেঙে পড়ো না কভু হতাশ হয়ে, ভেঙে পড়ো না কভু হতাশ হয়ে, জ্বলে পুড়ে খাঁটি সোনা হও গো শেষে, জ্বলে পুড়ে খাঁটি সোনা হও গো শেষে। দুঃখের আধার শেষে আলোর প্রভাত হাসে, হতাশার কালো মেঘে যায় গো ভেসে, হতাশার কালো মেঘে যায় গো ভেসে। ঠিক কিনা বলেন? দুঃখ যত বেশি, পরীক্ষা যত বেশি, কষ্ট যত বেশি, সুখের সময় তত কাছাকাছি, চিল্লায় বলতে হবে ঠিক কিনা? এজন্য মুমিন জীবনে পরীক্ষা বেশি, মুমিনদের হতাশা নাই। মুমিনরা নিরাশ হয় না, হতাশ হয় কাফিররা। মুমিনরা কখনো হাল ছেড়ে দেয় না, মুমিনরা ভরসা রাখে একজনের উপর, তিনি কে? তাহলে আমার প্রিয় পটুয়াখালীবাসী, বিপদ থাকবে, পরীক্ষা থাকবে, এই বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করবেন একজন, তিনি কে? আমরা শুধু আল্লাহর উপরই ভরসা রাখবো। রাজি আছেন তো? চাইবো একজন সত্তার কাছে, আওয়াজ করে বলুন তিনি কে? একজন সত্তার কাছে চাইবে। বিশ্বনবী উনার চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ইয়া আব্দুল্লাহ ইবনে আব্বাস, হে আব্দুল্লাহ ইবনে আব্বাস, ইযা সাআলতা ফাসআলিল্লাহ, যখন চাইবে আল্লাহর কাছে যাও। ও আব্দুল্লাহ, যখন চাইবা আল্লাহর কাছে চাও। ওয়া ইযা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, যখন সাহায্য চাইবা আল্লাহর কাছে ফরিয়াদ করো। জেনে রেখো ও আব্দুল্লাহ, ওয়া'লাম আন্নাল উম্মাতা লাউ ইজতামাআত আলা আন ইয়ানফাউকা বিশাইইন লাম ইয়ানফাউকা ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাহু আল্লাহু লাক। ও আব্দুল্লাহ, জেনে রেখো, মনে রেখো, গোটা বিশ্বের সবাই মিলে যদি তোমার উপকার করতে চায় ততটুকুই তারা করতে পারবে যতটুকু আল্লাহ তোমার নসিবে সেটা লিখে রেখেছে। ঠিক কিনা বলেন? আর যদি গোটা বিশ্বের সবাই মিলে তোমার বিরুদ্ধে কনস্পাইরেসি করে, ষড়যন্ত্র করে, গোটা বিশ্বের সবাই মিলেও যদি তোমার ক্ষতি করতে চায় ততটুকুই শুধু পারবে যেটা আল্লাহ তোমার জন্য বরাদ্দ রেখেছে। যতটুকু আল্লাহ তাআলা তোমার জন্য বরাদ্দ রেখেছে অতটুকুই ক্ষতি করতে পারবে, আর এক চুল বেশিও করতে পারবে না, কমও করতে পারবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য আমরা চাইবো কার কাছে? সবাই বলেন নাই, আওয়াজ করে বলেন কার কাছে? সব সময় আমরা আল্লাহর কাছে চাইবো, বিপদে আপদে, সুখে দুঃখে, সচ্ছল অবস্থায় অসচ্ছল অবস্থায়, পরাজয়ের সময় বিজয়ের সময়, সব সময় আমরা ভরসা রাখবো কার উপর? সবাই বলুন। একদল লোক আছে যারা বিপদে পড়লে আল্লাহরে ডাকে, আছে না নাই? পটুয়াখালীতে মাশাআল্লাহ নাই। বিপদ আসলে আল্লাহরে ডাকে, বিপদ নাই আল্লাহও নাই। বিপদে পড়লে নামাজ পড়ে, বিপদও নাই নামাজও নাই। বিপদে পড়লে জিকির করে, বিপদ যখন চলে যায় ওদের জিকিরও বন্ধ হয়ে যায়। এরকম আছে না নাই? কিছু লোক দেখবেন পরীক্ষা আসলে নামাজ পড়ে, আছে আছে। জেনজি আওয়াজ করো, এরকম আছে? এই কমন পড়ে গেছে, কমন পড়ছে। দেখবেন পরীক্ষার সময় নামাজ পড়ে, পরীক্ষাও নাই নামাজও আছে। এরকম কিছু লোক আছে অসুস্থ হলে আল্লাহরে বড্ড ভালোবাসে, আল্লাহরে খুব ডাকে। অসুস্থ হইলে অসুস্থতাও নাই, আল্লাহ স্মরণও
নাই। দেখবেন কিছু লোক নির্বাচন আসলে খুব আল্লাহওয়ালা হয়ে যায়, তখন দেখবেন মাথার মধ্যে হেজাব লাগায়, পাঞ্জাবি লাগায়, আল্লাহওয়ালা হয়ে যায়। নির্বাচনও নাই, এরপরে আল্লাহর কথাও নাই। আছে না নাই? না, এরকম হওয়া যাবে না। সব সময় আমরা আল্লাহরে ডাকবো, বিপদে আপদে সব সময় ভরসা রাখবো আমরা একজনের উপর। আওয়াজ করে বলেন, তিনি কে? এ কথায় আল্লাহ তাআলা আমাদের চোখে আঙ্গুল দিয়ে জানিয়ে দিলেন, ফাইদা রাকিবু ফিল ফুলকি দা'আউল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ইযা হুম ইউশরিকুন। আল্লাহ বলে, একদল লোক আছে, তারা যখন নৌযানে চড়ে, জলযানে চড়ে, সাগরের মধ্যে যখন জাহাজে চড়ে, লঞ্চে চড়ে, তারা যখন তুফানের সম্মুখীন হয়, তখন তারা আল্লাহরে বড্ড বেশি ডাকে, একান্ত ভাবে ডাকে, বিশুদ্ধ চিত্তে ডাকে। আবার তুফান থেকে তাদেরকে সেফ জোনে নিয়ে, নিরাপদ জোনে নিয়ে যখন বন্দরে আমি আল্লাহ তাদেরকে ভিড়িয়ে দেই, ওই লোকগুলো আবার আমি আল্লাহর সাথে শিরিক করে। এরকম আছে না নাই? জাহাজে উঠছে, সাগরের মাঝখানে তুফান, ওই সময় দেখবেন আল্লাহ কারে কয়। এই কথা তো আপনাদেরকে বোঝানো সহজ, আপনারা তো নদীর দেশের মানুষ। লঞ্চে চড়েন নাই কারা কারা? দেখি, লঞ্চে চড়ছেন? হ্যাঁ, লঞ্চে চড়ে নাই এরকম একজনও নাই এখানে। আচ্ছা, লঞ্চে উঠছেন কে কে? দেখি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ঠিক আছে, আপনাদের বোঝানো সহজ। আচ্ছা, লঞ্চে উঠে তুফানের সম্মুখীন হয়েছেন, জলোচ্ছ্বাস, সবাই? মাশাআল্লাহ। তো এই ওয়াজ তো আপনাদের মুখস্থ, ঠিক কিনা বলেন? আমার বলার দরকার নাই, বলেন। মাঝ নদী, তুফান, জলোচ্ছ্বাস, জলের মধ্যে উচ্ছ্বাস, ঢেউ, টর্নেডো, সাইক্লোন, মেঘের ঘনঘটা, পরিবেশ ঘুটঘুটে অন্ধকার, লঞ্চ একবার এদিকে আরেকবার ওইদিকে, ভিতরে কি অবস্থা হয় বলেন তো? হ্যাঁ, তখন মুসলিমও আল্লাহর ডাকে, হিন্দু আল্লাহর ডাকে, ঠিক কিনা বলেন? আস্তিক আল্লাহর ডাকে, নাস্তিক আল্লাহর ডাকে, ঠিক কিনা? লঞ্চের ভেতর, স্টিমারের ভেতর কান্নারে রোল পড়ে যায়, চিৎকারের রোল পড়ে যায়, সবার মুখ দিয়ে শুধু একটা আওয়াজ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। আল্লাহ নামের জিকির করবে যারা, আল্লাহর কাছে প্রিয় তারা, আল্লাহর কাছে প্রিয় যারা, জান্নাতে প্রবেশ করবে তারা, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রিয় পটুয়াখালীবাসী, তাহলে লঞ্চের ভেতরে যখন আমরা তুফানের মধ্যে পড়ি, তখন সবাই মিলে আমরা একটা নামের জিকির করি। নামটা কার? মুসলমানেরাও ডাকে, হিন্দুরাও ডাকে, আস্তিকও ডাকে, নাস্তিকও ডাকে, সবাই ডাকে একজনকে, তিনি কে? আবার দেখবেন ওই আল্লাহ তুফানের পরে, ঝড়ের পরে ওই লঞ্চটাকে যখন সদর ঘাটে ফিরিয়ে দেয়, আবার আমরা নাফরমানি শুরু করে দেই। সে কোথায় আল্লাহ বললেন, ফাইদা রাকিবু ফিল ফুলকি দা'আউল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ইযা হুম ইউশরিকুন। সাগরে যখন তুফানে পড়ে আমি আল্লাহর ডাকে, আবার আমি আল্লাহ যখন বাঁচিয়ে দেই, আবার আমি আল্লাহর সাথে শিরিক শুরু করে। আমরা কি এরকম হতে চাই নাকি? এরকম করবেন? হ্যাঁ না, আমরা তুফানে পড়লেও আল্লাহরে ডাকি, আবার বাঁচায় দেওয়ার পরেও ডাকি কারে? আল্লাহকেই ডাকি। বিমানের মধ্যে মাঝে মাঝে দেখবেন যে এয়ার টার্বুলেন্স হয়, জানেন? এয়ার টার্বুলেন্স জানেন তো? মাঝে মাঝে বিমানটা বাউন্সিং করে,
বাম্পি, ভেরি বাম্পি ওয়েদার। শোনেন নাই 40,000 ফিট উপরে যখন থাকে তখন পাইলট মাঝে মাঝে বলে, ডিয়ার প্যাসেঞ্জার্স, লেডিস এন্ড জেন্টলম্যান, রাইট নাও উই আর ফ্লাইং 40,000 feet above the ground and we are passing very air turbulence, very heavy air turbulence right now. Please fasten your seat belt. দেখবেন মাঝে মাঝে বলে যে ভদ্র মহিলা, ভদ্র মহোদয়গণ, আমরা 40,000 ফিট উপর দিয়ে যাচ্ছি আর এয়ার টার্বুলেন্স ফেস করছি, মেহেরবানি করে আল্লাহর হস্তে সিট বেল্ট বাঁধুন। তখন বিমানটা এরকম বাউন্সিং করে, শেকিং করে। আপনারা মুখোমুখি হয়েছেন? ইদানিং এই এয়ার টার্বুলেন্স বেড়ে গিয়েছে। গত বছর আমার ইন্টারন্যাশনাল অনেকগুলো ফ্লাইট ছিল, তো আমি দেখলাম যে আগের ফ্লাইটগুলোর তুলনায় এখন এয়ার টার্বুলেন্স খুব বেশি। আমি একটু রিসার্চ করে দেখলাম ক্লাইমেট চেঞ্জের কারণে, জলবায়ু পরিবর্তনের কারণে আকাশের বাতাসের মুভমেন্টে পরিবর্তন হয়েছে, ফলে এখন বিমান শেকিং করে বেশি, বাউন্সিং, বাম্পি ওয়েদার। তো বলেন তো 40,000 ফিট উপরে যখন আপনি, কয় হাজার ফিট, সবাই বলুন কয় হাজার ফিট, 40,000 ফিট উপরে যখন আপনি, তখন যখন বিমানটা এরকম বাউন্সিং করে, সবাই যখন ভমিটিং করে বিমান নষ্ট করে দেয়, বমি করে, তখন বাঁচানোর কে আছে আল্লাহ ছাড়া? কেউ আছে? ওই মুহূর্তেও সবাই মিলে একজনের ডাকে আওয়াজ করে বলেন তিনি কে? মাঝে মাঝে কিছু সোশ্যাল মিডিয়ায় কিছু ভিডিও পাওয়া যায় যে হেভি যখন এয়ার টার্বুলেন্স হয় 10 সেকেন্ড 15 সেকেন্ডের কিছু ভিডিও পাওয়া যায়, বিমানটা এরকম বাউন্সিং করছে, বাম্পি ওয়েদার, কাঁপছে, মানুষগুলো বমি করছে, অক্সিজেন মাসগুলো সব ঝুলে পড়েছে, বিমানটা শুধু কাঁপছে। তখন দেখবেন বিমানের ভেতরেও এরকম লঞ্চের মতো চিৎকার আছে না নাই? বিমানের ভেতরেও তখন চিৎকার। গত বছর হিথ্রো এয়ারপোর্ট থেকে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটা ফ্লাইট, হিথ্রো টু চাঙ্গি, একটা ফ্লাইটে এমন বেশি এয়ার টার্বুলেন্সের শিকার হয়েছিল ওই এয়ারক্রাফটটা, 33 জন যাত্রী সেখানে আহত হয়েছে, একজন যাত্রী নিহত হয়েছে। কেবিন ক্রুজ, এয়ার হোস্টেস যারা আছে, একজনের নাক ফেটে, চোখ ফেটে, কপাল ফেটে, ব্লিডিং হয়ে শয়লা। প্রিয় ভাইরা, ওই 40,000 ফিট উপরে বিমানটা যখন কাঁপবে, তখন আমাদেরকে আল্লাহ ছাড়া আর কেউ বাঁচানোর আছে? এত আস্তে বললে হবে? ওই কঠিন মুহূর্তে আমার বাবা আমারে বাঁচাতে পারে, আমার বন্ধু আমারে বাঁচাতে পারে। এই গ্রাউন্ডে, জমিনের বুকে আমার প্রোটোকল, আমার ক্ষমতা, আমার দাম্ভিকতা, কোনো কিছু আমারে বাঁচাতে পারে একজন ছাড়া। চিল্লায় বলতে হবে তিনি কে? সে আল্লাহ বললেন, গোলাম আমি বিপদের সময় ঠিকই তোমাদের বাঁচিয়ে দেই। ওই বিমানের ভেতরে 40,000 ফিট উপরে যখন তোমরা এয়ার টার্বুলেন্সের শিকার হও, তখন নাস্তিকও আল্লাহরে ডাকে, হিন্দু আল্লাহরে ডাকে, জোরে বলেন ঠিক কিনা? আবার বিমানটা যখন শান্ত হয়ে যায়, একটু পরেই বিমানের স্ক্রিনের মধ্যে হিন্দি সিনেমা খোঁজে। বিমানের স্ক্রিনে কিন্তু বিশাল ওখানে আফলাম, ফিল্মের একেবারে বোঝাই করা। বিমানটা শান্ত হলে আবার হিন্দি সিনেমা দেখা শুরু করে। একটু আগে ডাকছিল কারে? দেখবেন বাংলাদেশে আমাদের ক্রিকেটাররা যখন অন্য কোনো দেশের সাথে খেলে, অনেক সময় এমন হয় বল বাকি একটা, রান দরকার 6টা। বল বাকি কয়টা? পটুয়াখালী বোঝে নাই বোধহয়। বল বাকি কয়টা? রান দরকার। আপনি দেখবেন ক্যামেরাম্যান তখন গ্যালারিতে খালি দেখায় দর্শকদের যে কি অস্থিরতা। হিপ হপ স্টাইলের মেয়েটা, যে মেয়েটার ওড়না এতক্ষণ ছিল গলায়, এতক্ষণ কই ছিল, ওই মেয়েটা দেখবেন ওড়নাটা টেনে মাথায় দিয়ে এরকম মুনাজাত ধরতেছে, আল্লাহ আল্লাহ, একটা সক্কা, আল্লাহ আল্লাহ, আমার লাল সবুজের পতাকারে তুমি অপমানিত কইরো না আল্লাহ, ইন্ডিয়ার সাথে আমাদের খেলা আল্লাহ আল্লাহ, একটা সক্কা, একটা। পুরো খেলা জুড়ে এই মেয়ের ওড়না ছিল গলায়, কিন্তু যখন এক বলে 6 রান দরকার, ওড়না চলে আসছে কোথায়? মাথায়। আবার মুনাজাত আসরে নাই। ঠিকই বাংলাদেশের দামাল ছেলে এমন এক শট মারলো, বল চলে গেল স্টেডিয়ামের বাইরে, ছক্কা, জিতে গেলাম আমরা। পুরো স্টেডিয়াম জুড়ে চিৎকার, হই হুল্লোর, মৌজ মাস্তি। যেই মেয়েটা মাথার মধ্যে ওড়না দিয়ে এতক্ষণ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে আল্লাহর কাছে দোয়া করেছে, ওই মেয়ে এখন আবার ওড়না ফেলে দিয়ে নাচা শুরু করে দিয়েছে।
তাহলে আল্লাহর ভয়, আল্লাহর প্রতি আস্থা, বিশ্বাস, ভালোবাসা, এটা কি ক্ষণিকের জন্য? মানে আমার যখন লাগবে তখন আল্লাহরে ইউজ করবো নাকি? হ্যাঁ, বিপদে আপদে, সুখের সময় দুঃখের সময়, সচ্ছল অসচ্ছল অবস্থায় বিশ্বাসীরা ভরসা রাখে একজনের উপর। চিৎকার করে বলো পটুয়াখালী তিনি কে? সে আল্লাহ বললেন, গোলাম মনে করো না জাহাজ থেকে সদরঘাটে ভিড়িয়ে দিলাম তুমি নিরাপদ হয়ে গেছো। মনে করো না 40,000 ফিট থেকে সেফ ল্যান্ডিং এর পরে এয়ারপোর্টে নেমে গেলেই তুমি নিরাপদ হয়ে গেছো। ও মিয়া, বিপদ কি শুধু সাগরে আর আকাশে? ঘরের বিপদও, ঘরের ভেতরও বিপদ আসতে পারে কি পারে না? এজন্য সূরা মুলক আল্লাহ বললেন, আমিনতুম মান ফিস সামাই আন ইয়াখসিফা বিকুমুল আরদা ফাইযা হিয়া তামুর। তোমরা কি ভাবছো তোমরা নিরাপদ? সাগরের মধ্যে তুফান, আল্লাহ আল্লাহ ডাকলাম, সদরঘাটে যেয়ে পড়ছি, বাইসে গেছেন তো আপনি। আর পাবে আপনারে আল্লাহ? আল্লাহরে তো সাগরের মাঝখানে তো আল্লাহ আপনারে পাইছিল, আর তো পাবে না। আর পাবে আপনারে? আর আল্লাহ ধরতে পারবে আপনারে? ঘরের ভেতরও বিপদ দিয়ে আটকাতে পারে কে? 5 স্টার 7 স্টার হোটেলের ভেতরও আমাকে বিপদের মধ্যে ফেলে দিতে পারেন কে? আল্লাহ বললেন, তোমরা কি ভেবেছো তোমরা নিরাপদ? আমি চাইলে ল্যান্ডস্লাইডস, ভূমি ধস দিয়ে 1 লক্ষ এক মুহূর্তে নিয়ে যেতে পারি। এক সুনামি দিয়ে থাপ্পড় মেরে 3 লক্ষ সাগরের ভেতরে ঢুকায় দিতে পারি। 1 সেকেন্ডও লাগে না আমার। أم أمنتم من في السماء أن يرسل عليكم حاصبا فستعلمون كيف نذير। আল্লাহ চাইলে আকাশ থেকে পাথর বৃষ্টি নাজিল করতে পারেন কি পারেন না? এই মুহূর্তে এখানে ভূমিকম্প দিতে পারেন কি পারেন না? আচ্ছা, ভূমিকম্প যখন হয় আমাদের কারো হুঁশ থাকে? আপনি মনে করছেন আমরা সাধারণ মানুষ, আমরা দৌড় দেই, আর প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী ওনারা বুঝি খাটে শুয়ে থাকে? কথা বুঝে নাই বোধহয়। ভূমিকম্প, আর্থকোয়েক যদি হয়, বাঁচার জন্য আমরা কি করি? হয় খাটের তলায়, ডাইনিং টেবিলের নিচে, উপরে শক্ত কিছু আছে এটার নিচে, অথবা ঘর থইয়া দেও দৌড়। তো প্রধানমন্ত্রী উনি কি করে? প্রেসিডেন্ট উনি কি করে? হ্যাঁ, উনি খাটের মধ্যে যে শুয়ে থাকে নাকি? উনিও দৌড়, সাধারণ মানুষও দৌড়, প্রধানমন্ত্রীও দৌড়, বাড়িওয়ালাও দৌড়, ভাড়াটিয়াও দৌড়, সবাই দৌড়। নাকি ভাড়াটিয়ারা বাড়ি থুইয়া দৌড়, বাড়িওয়ালারা আর বেরোয় না? এরকম না। তাহলে যে কোনো মুহূর্তে ভূমিকম্প দিয়ে নাস্তানাবুদ করতে পারে কে? আমার প্রিয় ভাইয়েরা, আমরা নিরাপদ নই, আমরা তার দয়ায় বেঁচে আছি। কার দয়ায়? এজন্য আল্লাহ বললেন, গোলাম যে কোনো মুহূর্তে বিপদ দিয়ে তোমাদেরকে নাস্তানাবুদ করতে পারি। বিশ্বাসী বলে যদি নিজেকে দাবি করো, সব সময় ডাকতে হবে একজন সত্তাকে। বলেন তিনি কে? এই কথা ক্লিয়ার? এই সবগুলো উদাহরণ শেষে সবার কাছে ক্লিয়ার হয়েছে না যে বিপদ থেকে, আপদ থেকে, পরীক্ষা থেকে, ক্যালামিটি থেকে আমাদেরকে কেউ বাঁচাতে পারে না একজন সত্তা ছাড়া। আবারও বলেন তো তিনি কে? ক্লিয়ার? হ্যাঁ, সবাই বুঝতে পারছেন? আচ্ছা, এবার আমরা দেখি বিষ্ণু ইসা ইসলামের জীবনে বিপদ আপদ ছিল কিনা। উনি বিপদ আসলে কিভাবে ডিল করতেন, বিপদ আসলে কোন দোয়া পড়তে হয়, কিভাবে ফরিয়াদের হাত উত্তোলন করতে হয়, কিভাবে রবের দরবারে নতজানু হয়ে ফরিয়াদ করতে হয়, এটা জানার দরকার আছে না নাই? আসুন আমরা বিশ্বনবীর জীবনী থেকে দেখি বিপদ আসলে উনি কি করতেন। বিপদ আসলেই প্রথমে বিশ্বনবী ইসা ইসলাম একটা দোয়া পড়তেন। কি পড়তেন? তিনি পড়তেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিশ্চয় আমরা আল্লাহর জন্য, নিশ্চয় আমরা কার দিকে ফিরবো ভাই? আবার কার দিকে ফিরবো? আওয়াজ করে বলুন তো, আমরা এসেছি কার কাছ থেকে, আবারও ফিরে যাব কার কাছে? এজন্য বিষ্ণুই পড়ছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিশ্চয় আল্লাহর জন্য, ওই আল্লাহর দিকেই আমরা ফিরে যাব। তারপরে বিশ্বনবী পড়তেন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়াখলুফ লি খায়রাম মিনহা। একসাথে প্রথমে পড়তেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তারপর পরে পড়তেন আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়াখলুফ লি খায়রাম মিনহা। মানে আল্লাহ, এই যে আমি বিপদে ধৈর্য ধারণ করলাম, এটার সব তুমি আমারে দাও, আর যেটা হারালাম এর চেয়ে ভালো কিছু দিয়ে মেকআপ করে দিও, ভালো কিছু দিয়ে বদল করে দিও। সুবহানাল্লাহ পড়েন। তাহলে বিপদ আসলে আমরা কি পড়ব? কথা বলেন। এই যে আমি শুয়েছিলাম, নাশিদ গাচ্ছিল ওরা, এদেশে পরস্পরে দেখা হলে দেয় সালাম,
এদেশে আমজনতার হৃদয় জুড়ে পাক কালাম, এদেশে বিপদ এলে সর্বজনে সর্বক্ষণে দোয়া পড়ে ইন্না লিল্লাহ। কি পড়ে? সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। এদেশে আজান শুনে সূর্য ওঠে শহর গ্রামে, এদেশে আজান শুনে সূর্য ডুবে সন্ধ্যা নামে, এদেশে সকল কাজে সবাই বলে বিসমিল্লাহ, এদেশে ভালো কিছু দেখে শুনে হাসি মুখে সবাই বলে মাশাআল্লাহ। সুবহানাল্লাহ পড়ে। তাহলে বিপদ এলে আমরা কি পড়ি? কথা বুঝলে সবাই উত্তর দিতে হবে। বিপদ এলে কি পড়ি? তাহলে বিপদ এলেই আমরা এখন থেকে ইন্না লিল্লাহ পড়বো, নাকি হাই হুতাশ করবেন? একদল আছে হাই হুতাশ করে, হায় আল্লাহ রে মোর কি হইল রে, মুই কি হরমু রে, মুই কমবে জামু রে, আছে না নাই? এরকম বিলাপ করতে নিষেধ করেছেন বিশ্বনবী। কি করব, কই যাব, কি হবে, হায় হায়, এরকম হাহুতাশ আছে না নাই? বিশ্বাসীরা হাহুতাশ করে না, তারা ইন্না লিল্লাহ পড়ে। কি পড়ে মনে থাকবে? আমরা পড়বো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য, আমরা আল্লাহর দিকেই ফিরে যাব। এরপর পড়বো আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়াখলুফ লি খায়রাম মিনহা। আল্লাহ, আমি যে বিপদে ধৈর্য ধারণ করলাম এটার সওয়াব দিও, আর যা হারালাম তার চেয়ে ভালো কিছু দিয়ে বদল করে দিও। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবীর হাদিস শুনলেন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওনার স্বামী হলো আবু সালামা। মজার ঘটনা খেয়াল করে শুনেন আমার প্রিয় কলিজার টুকরা ভাইয়েরা। কানগুলো খরগোশের কানের মতো খাড়া করে আমার দিকে তাকান। সাইয়্যিদাতুনা উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার স্বামীর নাম আবু সালামা। শ্রেষ্ঠ দম্পতি, শ্রেষ্ঠ ফ্যামিলি। প্রথমে হিজরত করেছিলেন হাবাসায়, পরে হিজরত করেছেন মদিনায়। উহুদ যুদ্ধের পরে ওনার স্বামী আবু সালামা ইন্তেকাল করলো, শহীদ হলো। সুবহানাল্লাহ পড়েন। যখন আবু সালামা ইন্তেকাল করলো, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেঁদে কেঁদে হয়রান। আর নবীর শিখানো বাণী অনুযায়ী তিনি বারবার পড়ছিলেন ইন্না লিল্লাহ। কি পড়ছিলেন? মুই কই জামু, কি হরমু, এগুলো বলে নাই। কি বলছে? ইন্না লিল্লাহ। যেহেতু বিশ্বনবী বলেছেন কেউ যদি বিপদের প্রথম ধাক্কায় পড়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়াখলুফ লি খায়রাম মিনহা, তাহলে এই বিপদে যে সে যা হারালো তার চেয়ে শ্রেষ্ঠ কিছু দিয়ে আল্লাহ তার বদল দিয়ে দিবে। এই হাদিস শুনে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার প্রাণ প্রিয় স্বামী আবু সালামার ইন্তেকালের পরে চোখের পানি ছাড়ে আর পড়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়াখলুফ লি খায়রাম মিনহা। বারবার এই দোয়া পড়ে চোখের পানি ছাড়ে, এই দোয়া পড়ে চোখের পানি ছাড়ে, আর মনে মনে বলে আবু সালামার মতো ভালো মানুষ মদিনাতে নাই, আবু সালামার চেয়েও ভালো মানুষ মদিনাতে নাই, তার চেয়ে ভালো মানুষ কি করে আল্লাহ তাআলা আমারে দিবে, তার চেয়ে ভালো মানুষ তো আমি মদিনাতে দেখি না। চোখের পানি দিয়ে বুক ভাসায় আর নবীর হাদিসের উপর আমল করে পড়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পড়তে পড়তে চোখের পানি ছাড়ে আর চিন্তা করে বিশ্বনবী বললেন এই দোয়া পড়লে যেটা হারালাম তার চেয়ে ভালো কিছু দিয়ে আল্লাহ পুরস্কার দেয়। আবু সালামের চেয়ে ভালো মানুষ মদিনার মধ্যে আর কে হতে পারে? কি আজীব তামাশা, কি অবাক করা ঘটনা। কিছুদিন পরে দেখা গেল সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন স্বয়ং বিশ্ব নবী উম্মে সালামাকে বিয়ের প্রস্তাব পাঠিয়েছে। স্বয়ং বিশ্ব নবী উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ের প্রস্তাব পাঠিয়েছেন। উনি রাজি হয়ে গেলেন, বিয়ে হয়ে গেল, উনি হয়ে গেলেন উম্মুল মুমিনিন, আমাদের মা, পুরো মুসলিম উম্মার মা। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। তাহলে আমার প্রাণ প্রিয় ভাইয়েরা, বিপদে পড়লে আমরা পড়বো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়াখলুফ লি খায়রাম মিনহা। পড়বেন? পড়বেন না? যারা যারা বিপদ আসলে এই দোয়াটা পড়বেন এখন থেকে আওয়াজ করে ইনশাআল্লাহ বলেন। যা হারাইছেন তার চেয়ে শ্রেষ্ঠ জিনিস দিয়ে বদলা দিবে কে? বিশ্বাস হয়? একটু সন্দেহ লাগে মনে হয়, একটু সন্দেহ আছে? যাদের বিশ্বাস হবে তাদেরকে আল্লাহ উত্তম বদলা দিবে, ঠিক কিনা বলেন? তাহলে বিপদে পড়লেই প্রথমে আমরা এটা পড়ব।
দোয়াগুলো যদি এখন মুখস্থ না হয়, এই যে রেকর্ডিং হচ্ছে, পেয়ে যাবেন, কালকেই পেয়ে যাবেন। শুনে শুনে মুখস্থ করবেন। আমার মায়েরা, আমার বোনেরা, আপনাদের জন্য 3টি মাঠের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, আমি জানি। আপনারাও এই দোয়াগুলো পড়বেন, আপনার স্বামীকে শেখাবেন, সন্তানকে শেখাবেন, আপনার পুরো পরিবারটাকে জান্নাতের টুকরো বানিয়ে দিবে কে? তাহলে বিপদ আসলে প্রথমে কি পড়তে হবে এটা জেনে গেলাম। এরপরে বিপদ আসলে নিজেকে কি করে আল্লাহর কাছে সঁপে দিতে হয় এটাও জানার দরকার আছে না নাই? বিপদে প্রথমে ইন্নালিল্লাহ পড়লাম, ধৈর্য ধারণ করলাম, বিপদ থেকে উদ্ধারের সর্বোচ্চ চেষ্টা করলাম। আমার কাজ যখন শেষ, তখন আমি আমার এই বিষয়টা আল্লাহর কাছে সঁপে দিব। কার কাছে সুপর্দ করব? কার কাছে? বিপদে বললে কেমন করে নিজেকে আল্লাহর কাছে সঁপে দিতে হয়, আসুন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী থেকে জানি। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের মতো সমাজ ব্যবস্থা পায় নাই। আমরা জন্মের পরে আমাদের কানের ভেতরে আজান দিয়েছে কে? একামত দিয়েছে কে? আমাদের বাপদাদারা আমাদের কানে আজান দিয়েছে কি? দেয় নাই। আমাদের জন্মের পরেই তো আজান, একামত, বাড়ির পাশে মসজিদ, প্রতিদিন আজান, জুমার খুতবা, প্রতি মাসে মাসে তাফসিরুল কোরআন মাহফিল, মসজিদ, মিনারা, অভাব নাই। ঠিক কিনা বলেন? আপনি যেই সুন্দর ইসলামিক এনভায়রনমেন্ট পেয়েছেন, আমাদের ইব্রাহিম খলিল উনিও কি এরকম পেয়েছিলেন? হ্যাঁ, উনি জন্মের পর পরে ওনার কানে আজান দিছে কেউ? আমার প্রিয় ভাইরা, আগা গোড়া একটা শিরকি পরিবেশ উনি জন্মগ্রহণ করেছেন। উনি ছাড়া ওই তল্লাটে একজনও আল্লাহর উপর বিশ্বাসী নাই। কল্পনা করতে পারেন? গোটা তল্লাটে, গোটা দেশে বিশ্বাসী মুমিন, আল্লাহর উপর বিশ্বাস স্থাপনকারী কয়জন? সবাই বলেন কয়জন? বাকি সব মুশরিক। বাকি সব মুশরিক নিজের সাথে নিজে শক্ত বোঝাপড়া করে, অ্যানালজি করে, সেলফ কনভারসেশন করে উনি মহা সত্যের সন্ধান পেয়েছে। উনি আকাশের তারা দেখে ভাবে মনে হয় এটাই আমার খোদা, পরে দেখে তারা নাই, মনে মনে বলে না তাইলে এটা না। আবার চাঁদ দেখে বলে চাঁদটা বড় মায়া লাগে, মনে হয় এটাই আমার রব, পরে দেখে চাঁদও নাই, কয় না এটা না। এরপরে দ্বীপ প্রহরের জলজলে সূর্যটা খাঁ খাঁ করে গোটা পৃথিবীটারে রৌদ্র দিয়ে তাতিয়ে রাখে। তিনি ভাবলেন মনে হয় এটাই আমার রব, কারণ এটাই তো সবচেয়ে বড়। কিন্তু বিকেল বেলা ওই সূর্যটাও যখন চলে যায়, সাইয়েদনা ইব্রাহিম বলে না এটাও তো নাই, আমার খোদা যদি আমারে ছেড়ে চলে যায়, বিপদে পড়লে আমারে উদ্ধার করবে কে? এভাবে নিজের সাথে অ্যানালজি, সেলফ কনভারসেশন করতে 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 তিনি মহা সত্যের সন্ধান পেয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। সব শেষে তিনি ডিসিশন নিয়ে ঘোষণা দিলেন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। নিশ্চয় আমি এমন সত্তার দিকে মনোনিবেশ করলাম, মুখাপেক্ষী হলাম, যিনি আকাশ বানিয়েছেন, জমিন বানিয়েছেন, আমি মুশরিক নই। সুবহানাল্লাহ। পারতেন? আপনি পারতেন? কেউ নাই, লক্ষ লক্ষ মুশরিক, আপনি একা। ওনার মতো এরকম বিচক্ষণতা দিয়ে আল্লাহরে খুঁজে পাইতে পারতেন আপনি? কি নবী ছিল, আল্লাহকে খুঁজে পেয়েছে। যখন আল্লাহর ইবাদত শুরু করলো, এই কথা ছড়ায় পড়লো চারদিকে। নমরুদ সাইয়েদনা ইব্রাহিমকে ডেকে পাঠালেন। নমরুদ বলে, ইব্রাহিম তুমি নাকি মূর্তির পূজা না করে কোন নতুন রবের ইবাদত করো, কে তোমার রব? সাইয়েদনা ইব্রাহিম বললেন, রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, আমি এমন রবের ইবাদত করি যিনি জীবন দেন, যিনি মৃত্যু দেন। নমরুদ বলে, তাই নাকি? তোমার রব জীবন দেয়, মৃত্যু দেয়? আর এটা তো আমি দেই, আমিও তো জীবন দেই, আমিও তো মৃত্যু দেই। সাইয়েদনা ইব্রাহিম বললেন, কেমন করে তুমি জীবন দাও, মৃত্যু দাও, একটু দেখাও তো। নমরুদ জেলখানা থেকে দুজন কয়েদিকে ডেকে আনলো। কয়েদি এনে অর্ডার করলো, একটাকে এখনই শিরোচ্ছেদ, হেড অফ, ডেথ পেনাল্টি, মৃত্যুদণ্ড দেয়া হলো। ফিনকি দিয়ে রক্ত বেরোলো। নমরুদ বলে, দেখো দুজনকে ধরে আনলাম, একজন কয়েদিকে দিলাম ডেথ পেনাল্টি, মৃত্যুদণ্ড, ওরে মৃত্যু দিলাম। আরেকজন যে দাঁড়িয়ে আছে, চাইলে ওরেও আমি মৃত্যুদণ্ড দিতে পারি, কিন্তু না, ওরে আমি দিব না, ওরে আমি বাঁচাইয়া দিলাম, ছেড়ে দিলাম, মানে জীবন দিলাম। দেখো ইব্রাহিম, তোমার চোখের সামনে একজনরে মৃত্যু দিলাম, আর একজনরে জীবন দিলাম। আপাত দৃষ্টিতে তাই তো, একজনরে তো জীবন দিল, আরেকজনরে মৃত্যু দিল। সাইয়েদনা ইব্রাহিম এবার বিপাকে পড়ে গেলেন। কিন্তু এক একজন নবীকে আল্লাহ এমন উইজডম, বিচক্ষণতা দিয়ে
এই জমিনে পাঠিয়েছেন। মুহূর্তের মধ্যে আল্লাহর খলিল ইব্রাহিম বললেন, فإن الله يأتي بالشمس من المشرق فأت بها من المغرب فبهت الذي كفر। আল্লাহর খলিল ইব্রাহিম বললেন, নমরুদ বুঝলাম তুমি জীবন দাও মৃত্যু দাও দেখলাম, কিন্তু আমার রব আমার আল্লাহ প্রতিদিন সকালবেলা উষা লগ্নে ওই পূর্ব দিগন্ত থেকে সূর্যটাকে উদিত করেন, সাঁঝের বেলা বিকেল বেলা কুথুরি লগ্নে সন্ধ্যা বেলা ওই দ্বিপ্রহরের জল জলে সূর্যটাকে পশ্চিম দিগন্তে ডুবিয়ে দেন। মানে সকালবেলা পূর্ব দিক থেকে উদিত করা সূর্যটাকে পশ্চিম দিকে বিকেলে তিনি ডুবিয়ে দেন। তুমি যদি পারো ওই সূর্যটাকে পশ্চিম দিক থেকে উদিত করে পূর্ব দিকে ডুবিয়ে দাও। সুবহানাল্লাহ পড়বেন না? দেখেন, ইনস্ট্যান্ট ইন্টেলেক্ট, মুহূর্তে বিচক্ষণতা, উইজডম কাকে বলে? নমরুদ পারবে? নমরুদের বাপ পারবে? ওর দাদা, ওর 14 গোষ্ঠী, গোটা বিশ্বের সব ক্ষমতাধর রাষ্ট্রনায়করা একসাথে হলে পারবে? ফাবুহিতাল্লাযী কাফার পারে নাই, ব্যর্থ হয়েছে। এবার তেলে বেগুনে জ্বলে উঠেছে, রেগে মেগে আগুন বলে ফালকুহু ফিল জাহিম। ওর সাথে তর্ক নাই, না পেরে এবার এটারে আগুনে ফেলা। বিশাল বিশাল গাছ কেটে লাকড়ি এনে আগুনের কুণ্ডলি বানানো হলো, দাও 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 করে আগুন জ্বলে। আল্লাহর খলিল ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করা হবে। আল্লাহর খলিল সাইয়েদনা ইব্রাহিমের হাতের মধ্যে রশি দিয়ে টাইট করে বাঁধা হলো, পায়ের মধ্যেও টাইট করে রশি দিয়ে বাঁধা হলো। আল্লাহর খলিল ইব্রাহিমকে আগুনের কুণ্ডলির মধ্যে ফেলা হবে। ওমিয়া, আপনি যে বিপদের কারণে ভয় পান, হতাশ হন, এটা কোনো বিপদ ওনার বিপদের সামনে? পটুয়াখালী আওয়াজ করে বলুন, সৈয়দনা খলিল ইব্রাহিমের বিপদের সামনে আমাদের বিপদগুলো কোনো বিপদ? এটা কোনো বিপদই না, এটা কোনো বিপদই না। হাত পা বেঁধে টাইট করে নিক্ষেপ করা হবে, সিম্পলি ফেলা যাবে না, কারণ দাও দাও করে দ্য ব্লেজিং ফায়ার, এমন আগুনের কুণ্ডলি কাছে যাওয়া যায় না, আগুনের উত্তাপে নিক্ষেপ করা হবে। হাতে রশি বেঁধে পায়ে রশি বেঁধে আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে। আহা, এটার বলে অগ্নি পরীক্ষা। উনি অগ্নি পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন। এজন্য কঠিন পরীক্ষাকে আমরা অগ্নি পরীক্ষার সাথে তুলনা করি, ঠিক কিনা? সাইয়েদনা জিবরাইল এসে বললেন, ও আল্লাহর খলিল, ওরা তো আপনার হাতও বেঁধে ফেললো, পাও বেঁধে ফেললো, নড়াচড়ার সুযোগ নাই, বলেন আমি জিবরিল ফেরেশতা আপনার জন্য কি করতে পারি? আল্লাহর খলিল ইব্রাহিম বলেন, ও জিবরাইল, তোমার কাছে আমার কোনো চাওয়া পাওয়া নাই। সুবহানাল্লাহ বলেন। তোমার কাছে বলার কিছু নাই, তোমার সাহায্যের আমার দরকার নাই। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে হাতে পায়ে রশি বেঁধে হাত পা বাঁধা অবস্থায় জ্বলন্ত অগ্নিকুণ্ডে যখন নমরুদের দলবল নিক্ষেপ করবে, আল্লাহর খলিল কিভাবে নিজেকে আল্লাহর কাছে সঁপে দিয়েছেন, পটুয়াখালীর ভাইরা খেয়াল করে শুনুন। হাত পা বেঁধে আল্লাহর খলিলকে যখন নিক্ষেপ করা হবে, তিনি মুখ ফুটে বলে ফেললেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আমার জন্য আল্লাহই যথেষ্ট, আমার জন্য আল্লাহই যথেষ্ট। তিনি আমার সবচেয়ে বড় গার্ডিয়ান, তিনি আমার সবচেয়ে বড় অভিভাবক। জিব্রাইলের সাহায্যে অফারকে ফিরিয়ে দিলেন। দুনিয়ার বুকে কারো কাছে কিছু বলেন নাই, মুখ ফুটে বলেছেন হাসবুনাল্লাহ। ও আমার পটুয়াখালীর প্রাণের ভাইয়েরা, খেয়াল রাখবেন, কোন বান্দা তার হাতে থাকা সব চেষ্টাটুকুন করার পরে মুখ ফসকে মুখ দিয়ে যখন বলে ফেলে হাসবুনাল্লাহ, বান্দা যখন হাসবুনাল্লাহ বলে ফেলে, ওই ব্যাপারটা ডিল করার দায়িত্ব স্বয়ং আল্লাহ আরশের উপর থেকে নিয়ে নেয়। আপনি যখন বলে ফেলবেন হাসবুনাল্লাহ, এটা ডিলিং করবে কে তখন? চিল্লায় বলেন না, তিনি কে? বান্দা তার সাধ্যের সবটুকু চেষ্টার পরে নতজানু হয়ে যখন বলবে হাসবুনাল্লাহ, আল্লাহ তুমি আমার জন্য যথেষ্ট, নি'মাল ওয়াকিল, তুমি আমার শ্রেষ্ঠ অভিভাবক, তখন তার কি দরকার না দরকার এটা ডিল করে স্বয়ং আল্লাহ। নিক্ষেপ করা হলো সাইয়েদনা ইব্রাহিমকে অগ্নিকুণ্ডলিতে। হাজার হাজার মানুষের দৃশ্য দেখার জন্য জড়ো হয়েছে এরকম বিশাল ময়দানে। কিন্তু কি অবাক করা ঘটনা, সবাই ভয় পাচ্ছিল, না জানে কি হয়ে যায়। আল্লাহর খলিলকে যখন আগুনের কুণ্ডলিতে নিক্ষেপ করা হয়,
আল্লাহর খলিল ইব্রাহিম আগুনের কুণ্ডুলের মধ্যে বসে বসে মানুষগুলোর দিকে তাকিয়ে হাসতে শুরু করে দেয়। কারণ আকাশ থেকে রব্বুল আলামিন স্পেশাল ভার্ডিক্ট নাজিল করেছেন, স্পেশাল হুকুম জারি করেছেন, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। ও আগুন খবরদার, সৃষ্টি শুরু থেকে তোকে একটা ধর্ম আমি বাতলে দিয়েছিলাম, তোর ধর্ম, আগুনের ধর্ম হলো যা পাবে জ্বালিয়ে সারখার করবে। আল্লাহ বলল, আগুন তোর ধর্ম দিয়েছিলাম, তুই সব জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দিবি, কিন্তু ক্ষণিকের জন্য আমি তোর জ্বালিয়ে দেওয়ার ক্ষমতাটাকে কেড়ে নিলাম, জ্বালিয়ে ভস্ম করে দেওয়ার ক্ষমতা আমি কেড়ে নিলাম। কুনি বারদান, ঠান্ডা হয়ে যা, কিন্তু এত বেশি ঠান্ডা হবি না আবার আমার ইব্রাহিমের জন্য সর্দি লেগে না যায়। সুবহানাল্লাহ, এত আসতে বললে হবে? কুনি বারদান, বারদ মানে বরফ, ঠান্ডা, ঠান্ডা হ, কিন্তু এত ঠান্ডা হবি না যাতে আমার ইব্রাহিমের কষ্ট হয়। আগুন বলে, আল্লাহ একবার বললাম ঠান্ডা হ, আবার বলো এত ঠান্ডা হবি না যাতে খলিলের সর্দি না লাগে। কেমন ঠান্ডা হব, কেমন এনভায়রনমেন্ট তৈরি করে দেব বলো? আল্লাহ বললেন, সালামান আলা ইব্রাহিম, আমার খলিল, আমার কলিজা, আমার ইব্রাহিমের জন্য তুই জান্নাতের গুল বাগিচা হয়ে যা। ও ভাই, নবী মুসার মতো ঈমান হলে রাস্তা হবে সাগর জলে, নবী ইউসুফের মতো ঈমান হলে একে একে দরজা খোলে, নবী ইব্রাহিমের মতো ঈমান যদি আজও থাকে বিদ্যমান, অগ্নিকুণ্ডে দেখতে পাবে খুবসুরত এক ফুল ভাগা। কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। বান্দা যখন মুখ দিয়ে বলে হাসবুনাল্লাহ, আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট, এই বলে যখন নিজেকে সঁপে দেয়, তার কি লাগবে ওই দায়িত্ব স্বয়ং নিয়ে নেয় কে? সবাই বলেন, স্বয়ং নিয়ে নেয় কে? তাহলে আমার প্রিয় ভাইরা, বিপদের শুরুতেই আমরা বলবো ইন্না লিল্লাহ। শুরুতে কি বলবো? এরপরে যেই বাক্যটা পড়ে নিজের পরিস্থিতিকে আল্লাহর দরবারে সঁপে দিব, সেটা হচ্ছে হাসবুনাল্লাহ। সেটা কি? বিষ্ণু বলেন, লা ইয়াজালু লিসানুকা রাতাবান মিন যিকরিল্লাহ, সব সময় আল্লাহর স্মরণ দিয়ে, জিকির দিয়ে জিহ্বাটারে সিক্ত রাখো। আর শয়তানু জাসিমুন আলা কলবি ইবনে আদম, শয়তান বনি আদমের কলবে খামচি মেরে বসে থাকে। ফাইদা যাকারাল্লাহ খানাসা, মানুষ যখন আল্লাহর স্মরণ করে জিকির করে, শয়তান দৌড়ে পালায়। ওয়া ইদা গাফালা ওয়াসওয়াসা, যখনই বনি আদম গাফেল হয় তখনই শয়তান তার হৃদয়ে ওয়াসওয়াসা দেয়। এজন্য বিপদে পড়লে ইন্না লিল্লাহ, নিজের সব টুকুন করার পরে, নিজের রোল প্লে করার পরে নিজেকে আমরা কি বলে সঁপে দিব? সবাই বলেন, সবাই বলতে হবে, আরো জোরে বলে, মনে থাকবে? বিপদে পড়লে প্রথমে ইন্না লিল্লাহ, এরপরে নিজেকে যখন সঁপে দিব তখন হাসবুনাল্লাহ। এরপরে কঠিন বিপদে যখন বিশ্বনবী পড়তেন তখন কি করতেন? এমন বিপদ মাঝে মাঝে হয় না, দেয়ালে পিঠ থেকে যায়, চোখে মুখে অন্ধকার, কি করব দিশা খুঁজে পাই না, এরকম হয় কখনো? হ্যাঁ, আপনাদের হয়? হয় না? তো জান্নাতে আছেন আপনারা। হয় হয় এরকম হয়েছে না যে দেয়ালে পিঠ থেকে গেছে, চোখে মুখে অন্ধকার, কই যাব, কি করব, বাঁচানোর কেউ না, এরকম হয়েছে কখনো আপনাদের? যদি হয় তাইলে এটার সলিউশন বলবো, না হইলে তো এগুলো বলে লাভ নাই। হয় 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 বিশ্বনবী এরকম কঠিন বিপদে পড়েছেন জীবনের কিছু কিছু মুহূর্তে। ওই মুহূর্তে বিশ্বনবী স্পেশাল দুইটা দোয়া পড়তেন, এই দোয়াগুলো আপনাদেরকে জানিয়ে দেয়। বিশ্বনবী বলেন, কঠিনতম বিপদে যখন পড়বা, দেয়ালে পিঠ থেকে যায়, চোখে মুখে অন্ধকার, বাঁচার কোনো উপায় নাই, তখন পড়বা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ, তুমি ছাড়া কোনো ইলাহ নাই, তুমি পবিত্র, নিশ্চয় আমি জালিমদের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ বলেন। এই দোয়া সাইয়েদনা ইউনূস আলাইহিস সালাম পড়েছিলেন যখন মাছের পেটে ছিলেন। কিসের পেটে? এবং অনেক মুফাসসিরিন একরাম বলেছেন, অনেক আহলুল ইলমরা বলেছেন, এটা হচ্ছে ইসমে আজম। ইসমে আজম এমন দোয়া
যেটা দিয়ে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে, কিন্তু এটা কোনটা, এটা নিয়ে ইখতিলাফ আছে। কোন কোন আহলুল ইলম বলেন এই লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এটা হচ্ছে ইসমে আযম। সাইয়েদনা ইউনূস আলাইহিস সালাম পড়েছেন, আপনারা পড়েননি? তুফান হইলে পড়েন না? আমাদের এলাকায় তো এটা খুব, এটার উপর ব্যাপক আমল আছে। পটুয়াখালীতে কি অবস্থা বলেন? পড়েন 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 পড়েন। একটা গল্প শুনেছিলাম, পাক হানাদার বাহিনী যখন বাংলাদেশে অ্যাটাক করত, ৭১ সালের ঘটনা বলতেছে, আমরা তো দেখি নাই, শুনছি আর কি। ৭১ যদি দেখতাম এতদিনে রাজাকার হয়ে যেতাম। আল্লাহ আমাদেরকে বাঁচাই দিছে, আল্লাহর মেহেরবানি, ঠিক কিনা বলেন? মন মতো হইলে মুক্তিযোদ্ধা, মন মতো না হইলে রাজাকার। কত কিছু দেখলাম এই শাহবাগের বুকে। আল্লাহ, ৭১ সালে দেখি নাই, আমরা শুনেছি পাক হানাদার বাহিনী জিজ্ঞেস করত মুসলিম না অমুসলিম চেক করার জন্য, বলতো কালেমা বল, কালেমা বাতাও। তো যারা কালেমা বলতে পারতো পাকিস্তানি বাহিনী নাকি ওদেরকে ছেড়ে দিত, শুনেছি। তো একজনকে, এক বাঙালিরে পেয়ে তার মাথার মধ্যে বন্দুকর নল ধরে বলতেছে কালেমা বল সালে, কালেমা বাতা, কালেমা বল। তো ভয়ের চোটে এই দোয়া পড়া শুরু করছে। ও পড়তেছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। পাকিস্তানি বলে সালে ইয়ে তো মুসিবত কা কালেমা है। বাঙালি কয় হাম তো ভি মুসিবত মে है। পাকিস্তানি বলে বেটা কোন দোয়া বললি, এটা তো মুসিবতের কালেমা। কয় আমিও তো মুসিবতে আছি, আমার মাথার মধ্যে বন্দুক ধরে তুমি আমার কালেমা জিজ্ঞেস করো, এখন কোনটা কালিমা আর কোনটা কি দোয়া, আমার হুশ আছে নাকি? প্রিয় ভাইরা, আসলে এটা দুআউল মুসিবা, বিপদে পড়লে এ দোয়া পড়তে হয়। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এটা পড়বেন আপনারা। এই দোয়া পড়ে সাইয়েদনা ইউনূস আলাইহিস সালাম মাছের পেট থেকে রক্ষা পেয়েছিলেন। রক্ষা করেছিল কে? তুমি ইউনূস নবীরে যখন খাইলো মাছেতে গিলিয়া, ফেরেশতা পাঠাইয়া দিলে ইসমে আযম দিয়া। প্রাণে ছিল যাহার ভয় সেথা পাইল আশ্রয়, প্রাণে ছিল যাহার ভয় সেথা পাইল আশ্রয়। মাছের পেট হতে সে যে পেল পরিত্রাণ। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু, সুবহানাল্লাহ পড়ে। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বিশ্বনবী বললেন, দেয়ালে পিঠ থেকে গেলে, চোখে মুখে অন্ধকার, বাঁচার কোনো উপায় নাই, তখন এই দোয়াটা পড়তে হবে। এই দোয়া পড়ে আল্লাহর কাছে ফরিয়াদ করলে বিপদ মুক্ত করবেন কে? কেন এই দোয়াটা আল্লাহর কাছে বড্ড প্রিয় জানেন আমার ভাইয়েরা? কারণ এই দোয়ার মধ্যে 3টা জিনিস আছে। আমি যেরকম আঙ্গুল উঁচু করেছি এরকম করেন তো। 3টা, কয়টা? 3টা। 1 নম্বরে হচ্ছে তাওহীদ, 2 নম্বরে তাসবিহ, 3 নম্বরে তাকরীর। আই রিপিট, আবারও বলছি, 1 নম্বরে তাওহীদ, 2 নম্বরে তাসবিহ, 3 নম্বরে তাকরীর। এ দোয়াটা আল্লাহর কাছে এত পছন্দনীয় কারণ এ দোয়ার প্রথম অংশে আছে তাওহীদ, আল্লাহর একত্ববাদের ঘোষণা। লা ইলাহা ইল্লা আনতা, ও আল্লাহ আপনি ছাড়া কোনো ইলাহ নাই, উপাস্য নাই, এই কথা বললে আল্লাহ বড্ড খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। এ দোয়ার দ্বিতীয় অংশে আছে তাসবিহ, মানে আল্লাহর প্রশংসা, প্রশংসা সূচক বাণী। সুবহানাক সুবহানাক সুবহানাক, ও আল্লাহ আমি আপনার পবিত্রতা ঘোষণা করছি। সুবহানাক, এই কথা শুনলেও আল্লাহ খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। এই দোয়ার তৃতীয় অংশে আছে তাকরীর। তাকরীর মানে পাপের স্বীকৃতি। তাকরীর মানে কি? তাকরীর মানে পাপের স্বীকৃতি। এই দোয়ার তৃতীয় অংশে আছে ইন্নী কুনতু মিনাজ জালিমিন, ও আল্লাহ আমি জালিমদের অন্তর্ভুক্ত। আল্লাহ আল্লাহ আমি জালেম, আল্লাহ আমি ভুল করেছি, অন্যায় করেছি, আল্লাহ আমি জালেমদের অন্তর্ভুক্ত। এই পাপের স্বীকৃতি, অ্যাকনোলেজমেন্ট আল্লাহ বড্ড পছন্দ করে। যখন আল্লাহর কাছে আপনি ছোট হবেন, ছোট হতে হতে যত ছোট হবেন, ওই দৃশ্যটা দেখতে আল্লাহ বড্ড পছন্দ করে। সুবহানাল্লাহ বলেন। 3 নম্বর অংশ ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আল্লাহ আমি জালেমদের অন্তর্ভুক্ত। সাইয়েদনা আদম আলাইহিস সালাম
ভুল করে যখন নিষিদ্ধ গাছের ফুল খেয়ে ফেললেন, ফল খেয়ে ফেললেন, আল্লাহ বললেন আদম ক্ষমা পেতে চাইলে তুমি আর হাওয়া মিলে স্বীকৃতি দাও, পাপের স্বীকৃতি আর পড়ো রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও আল্লাহ, আমি আদম আর হাওয়া যালামনা আনফুসানা, আমরা আমাদের নফসের উপর বড্ড জুলুম করেছি। আল্লাহ ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা, আপনি যদি ক্ষমা না করেন, আপনি যদি দয়া পরবশ না হন, আপনি যদি রহম না করেন, আমরা তো ক্ষতিগ্রস্তদের মধ্যে শামিল হয়ে যাব। এই দোয়া করার সাথে সাথে সাইয়েদনা আদম আর হাওয়া আলাইহিস সালামকে ক্ষমা করে দিলেন কে? তাহলে এই দোয়ার 3 নম্বর অংশ তাকরীর, এটা আল্লাহ বড্ড পছন্দ করে। আমার কলিজার টুকরা ভাইয়েরা, গুনাহ করে শিকার যেতে হবে, এটা আল্লাহ ভালোবাসেন। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষ্ণু ইসা ইসলামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আল্লিমনি দুআআন আদউ বিহি ফি সালাতি, নবী হে আপনি আমার এমন একটা স্পেশাল দোয়া শিখায়া দেন যে দোয়াটা আমি নামাজে পড়ব। নবী বললেন, তাহলে তুমি পড়ো আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরান ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। সুবহানাল্লাহ। সালাম ফিরানোর আগে পড়েন, কথা কয় না, পড়েন পড়েন। ও আবু বকর, নামাজে যদি দোয়া করতে মনে চায় এই দোয়াটা পড়বা, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, আল্লাহ জুলুম করেছি আমার নফসের উপর, যুলমান কাসীরা, অনেক জুলুম, ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, আপনি ছাড়া এই জুনুব, এই পাপ ক্ষমা করার দ্বিতীয় কোনো রব নাই। আছে? আল্লাহ ছাড়া আমাদের গুনাহ আর কে কে ক্ষমা করতে পারে বলেন তো? কে পারে? কে? এজন্য আল্লাহরে বলবেন, আল্লাহ আমি ছাড়া তোমার গোলামের অভাব নাই, ও আমার রব আমি ছাড়া এই জমিনের বুকে তোমার গোলামের অভাব নাই, কিন্তু তুমি ছাড়া তো আমার দ্বিতীয় কোনো রব নাই। পারবেন বলতে? পারবেন? চোখের পানি ছেড়ে আল্লাহরে বলবেন, আল্লাহ তুমি আমার রব, তুমি আমার সব। কি বলবেন? আল্লাহ আমারে রব। সবাই বলুন, আল্লাহ আমারে রব, দমে দমে তনু মনে তারি অনুভব, আল্লাহ আমারে রব। আল্লাহরে বলেন, আল্লাহ তুমি আমার রব, তুমি আমার সব। আল্লাহ আমি ছাড়া এই জমিনে তোমার গোলামের অভাব নাই, তুমি ছাড়া আমার দ্বিতীয় কোনো রব নাই। এ কথা বলে চোখের পানি ছেড়ে আল্লাহরে স্বীকৃতি দেন, আল্লাহ আমি পাপী, আল্লাহ জামিনে আমার চেয়ে বড় পাপী আর কেউ নাই। অজু করে সিজদায় লুটিয়ে পড়ে চোখের পানি ছেড়ে আল্লাহরে পাপের স্বীকৃতি দেন, আল্লাহ এমন কোন জুলুম নাই, গুনাহ নাই আমি করি নাই, সগীরা কবিরা, জেনে না জেনে, ইচ্ছায় অনিচ্ছায়, শিরকি বেদাতি সব গুনাহ করেছি। আল্লাহ আকাশের নিচে জমিনের উপরে আমার চেয়ে বড় গুনাহগার আর কেউ নাই। চোখের পানি ছেড়ে আল্লাহরে বলেন, আল্লাহ আমি ছাড়া তোমার গোলামের অভাব নাই, তুমি ছাড়া আমার দ্বিতীয় কোনো রব নাই, তুমি ছাড়া তো কেউ আমার গুনাহ ক্ষমা করার নাই, তুমি আমার রব, তুমি আমার সব। বলতে পারবেন? এই তাকরীর আমার পটুয়াখালীর ভাইরা, এই স্বীকৃতিটা দেখতে আল্লাহ বড্ড ভালোবাসেন, কারণ আমরা সবাই গুনাহগার। আমরা সবাই কি? বিশ্বনবী বলেন, কুল্লুকুম খাত্তাউন, আ বনি আদম তোমরা সবাই পাপী। সবাই কি? সবাই পাপী। আমরা সবাই পাপী, আপন পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ মাপি। আমরা যে পাপী এটা ভাবতে মনে চায় না কারো, খালি অন্যের পাপ দেখি আমরা, এটা ভুল। ওর এই পাপ, ও পাপী, ও জালেম, ও জাহান্নামী, এরকম একটা টেন্ডেন্সি। আমার যে কি হালাত এটার খেয়াল নাই। খেয়াল করতে হবে যে আমি সবচেয়ে বড় পাপী, ঠিক কিনা বলেন? পাপ করি নাই এমন কেউ আছি? হ্যাঁ আছি, আছি। কেউ না জানলেও জানে কে আমার পাপের ঘটনা? পৃথিবী না জানুক আমি তো জানি আমি কি পাপ করেছি। হায় ও আমার কলিজার টুকরা ভাইয়েরা, মাথাটাকে নিচু করে জীবনের সব গুনার ফিরিস্তিগুলো একটা একটা করে স্বীকার করে আল্লাহরে বলেন, আল্লাহ আমি পাপী, আল্লাহ আমার চেয়ে বড় পাপী এই দুনিয়াতে কেউ নাই, আকাশের নিচে জমিনের উপরে আমার চেয়ে বড় পাপী কেউ নাই। একটা একটা করে আল্লাহ স্বীকার করি আমি পাপী, সব পাপের স্বীকৃতি দিলাম।
পৃথিবী না জানুক আমি তো জানি আমি কি পাপ করেছি, হায় আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়। আল্লাহ তাআলা যদি দয়া করে আমাদেরকে মাফ না করে, আমাদের বাঁচার কোনো উপায় নাই। আপনি কি ভেবেছেন আপনার নামাজ দিয়ে আপনি জান্নাতে যাবেন? আপনি তাহাজ্জুদ গুজার, সেজদা দিতে দিতে কপালে দাগ ফেলেছেন, এটা আপনারা জান্নাতে নেবে না? আপনি এলাকার সবচেয়ে বড় হাতেম তাই দানশীল, এই দানের ভরসায় বসে আছেন, কশিন কালো না। আমাদের নামাজ, আমাদের রোজা, আমাদের ইবাদত, এগুলোকে মিজানের পাল্লায় উঠালে কোনো ওজনই হবে না। তবে আমাদের একটা কৌশল জানা আছে, আমরা আল্লাহর রহমতের ভিখারি। আমরা সেদিন আগেই গুনার স্বীকৃতি দিয়ে দেব। আমরা বলবো, আল্লাহ তুমি প্রশ্ন করার আগে তোমার একটা কথা বলি, আমারে কিছু জিজ্ঞেস করো না, আমি সব করেছি। এমন কোন পাপ নাই যে পাপ আমারে দিয়ে হয় নাই। তোমার রহমত দিয়ে তুমি জান্নাতে পাঠাবা, তোমার দয়ায় জান্নাতে যেতে চাই, আমল দিয়ে না। পারবেন বলতে? কিয়ামতের দিন আমরা বলবো, আল্লাহ আমার আমল দিয়ে জান্নাত চাই না, আমি তোমার দয়া দিয়ে জান্নাত চাই। তোমার দয়া ছাড়া আমার কোনো উপায় নাই। কারণ আল্লাহ যদি বিচার করে, বাঁচার কারো উপায় নাই। আল্লাহ যদি বলে ফেলেন তুই এটা করলি কেন, ওখানে গেলি কেন, কোরআনে 1000 বার নিষেধ করলাম তারপরেও এই পাপে জড়ালি কেন, এরকম প্রশ্ন ছুড়ে দিলে আমার উত্তর আছে? বাঁচার কোনো উপায় আছে? রোজ হাসরে হে আল্লাহ আমার করোনা বিচার, আল্লাহ করোনা বিচার। বিচার চাহি না তব দয়া চাই, এ গুনাহগার, আল্লাহ করোনা বিচার। আপনার আমল দিয়ে জান্নাতে যাবেন? কি দিয়ে যাবেন? আল্লাহর দয়া দিয়ে। আল্লাহর রহম আর দয়া ছাড়া কেউ জান্নাতের চেহারাও দেখতে পাবে না। আমার প্রিয় ভাইয়েরা, এই দোয়া আল্লাহর কাছে পছন্দনীয় হওয়ার কারণ 3টা। দোয়ার প্রথম অংশে আছে তাওহীদ, আল্লাহর একত্ববাদের ঘোষণা। এই দোয়ার দ্বিতীয় অংশ আছে তাসবিহ, আল্লাহর প্রশংসা সূচক বাণী। এই দোয়ার 3 নাম্বার অংশ পাপের স্বীকৃতি। তাহলে আমরা সবাই গুনাহগার। আমরা আল্লাহর কাছে পাপের স্বীকৃতি দিয়ে বলবো, ও আল্লাহ ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমরা জুলুম করেছি, পাপ করেছি, অন্যায় করেছি, আল্লাহ বুঝতে পারি নাই। শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, বন্ধুর পাল্লায় পড়ে, নফসের খায়েশ মেটাতে যে আল্লাহ করে ফেলেছি। তুমি গুনাহ না মাফ না করলে আমাদের গুনাহ মাফ করার দ্বিতীয় কেউ নাই। ঠিক কিনা বলেন? এভাবে অনুতপ্ত হয়ে যদি আল্লাহর কাছে দোয়া করেন, দেয়ালে পিঠ থেকে গেছে, কোনো রাস্তা নাই বের হওয়ার, ওই মুহূর্তেও আপনাকে বিপদ থেকে উদ্ধার করবে কে? বিশ্বনবী চরম বিপদে পড়লে 2টা দোয়া পড়তেন। প্রথম হলো এটা, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল জালিমিন। এই দোয়াটা আমরা বেশি বেশি পড়ব প্রিয় ভাইরা। রাজি আছেন? সবাই আওয়াজ করে পড়ুন ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, বিপদে পড়লে বিশ্বনবী আরো একটা দোয়া পড়তেন, লা ইলাহা ইল্লাল্লাহুল আযীমুল হালিম, লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুল আরশিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া রাব্বুল আরশিল কারীম। এই যে বললাম, রেকর্ড হয়ে গেছে। এখন তো আর ইনস্ট্যান্ট মুখস্থ না হলো, পরে মুখস্থ করে নেবেন। আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, তিনি সুমহান, মহা সহিষ্ণু। আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, তিনি সুমহান, আরশের অধিপতি। আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, তিনি আকাশের মালিক, জমিনের মালিক, তিনি সুবিশাল আরশের অধিপতি। সুবহানাল্লাহ পড়েন। এই দোয়াটা কেউ যদি পড়ে যদি এর ওসিলা করে দোয়া করে, তাকে বিপদ থেকে মুক্তি দেয় কে? মনে থাকবে আপনাদের? তাহলে বিপদের প্রথম ধাক্কায় কি যেন পড়তে হয়? ইন্না লিল্লাহ।
তারপরে কি বলে আল্লাহর কাছে নিজেকে সঁপে দিতে হয়? দেয়ালে পিঠ থেকে গেলে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। দুই নাম্বার হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহুল আযীমুল হালিম, লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুল আরশিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া রাব্বুল আরশিল কারীম। মনে থাকবে? ইনশাআল্লাহ বলেন সবাই, আওয়াজ করে সবাই ইনশাআল্লাহ। অনেক সময় এমন হয়, হঠাৎ বিপদের সম্মুখীন হই আমরা, রেডি হয়ে বের হয়েছে অফিসে, হঠাৎ অ্যাক্সিডেন্টে পড়ে যাই, হঠাৎ পেটের ব্যথায় অজ্ঞান, এরকম হয় না? আপনাদের হয় না? বিষ্ণু ইসলাম বলেন, আকস্মিক দুর্ঘটনার বিপদ থেকে যদি কেউ বাঁচতে চায়, সকাল সন্ধ্যা যেন প্রত্যেকে এই দোয়াটা পড়ে। সকালে যদি 3 বার পড়ে, সন্ধ্যা পর্যন্ত হঠাৎ হঠাৎ বিপদ থেকে সে রক্ষা পাবে। টু বি প্রোটেক্টেড ফ্রম সাডেন ক্যালামিটি, সাডেন ডিজাস্টার, সাডেন ক্যালামিটি, হঠাৎ বিপদ, হঠাৎ ভয়ঙ্কর কোন আকস্মিক বিপদ থেকে আল্লাহ বাঁচায় দেবে। সকালে পড়লে সন্ধ্যা পর্যন্ত প্রোটেক্টেড, সন্ধ্যাবেলায় যদি 3 বার পরে সকাল পর্যন্ত প্রোটেক্টেড। সুবহানাল্লাহ পড়েন। দোয়াটা কি? দোয়াটা হচ্ছে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। ছোট না? অনেক ছোট, মুখস্থ করবেন। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। ওই আল্লাহর নাম নিচ্ছি যে আল্লাহর নামের বরকতে আকাশ জমিনের কোনো কিছু কারো কোনো ক্ষতি সাধন করতে পারে না। তিনি সর্বশ্রোতা, সর্বজ্ঞ। সুবহানাল্লাহ পড়েন। পড়বেন এই দোয়াটা, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। ফজরের পরে 3 বার, মাগরিবের পরে 3 বার যদি কেউ পড়ে, প্রোটেক্টেড, যে কোনো হঠাৎ বিপদ থেকে প্রোটেক্টেড। প্রোটেক্ট করেন কে? ওই আল্লাহর নাম নিচ্ছি যে আল্লাহর নামের ওসিলায় আকাশ জমিনের কোনো কিছু কোনো ক্ষতি করতে পারে না। সুবহানাল্লাহ পড়েন। আচ্ছা, এবার আমাদের জীবনে দুশ্চিন্তা আছে না নাই বলেন? টেনশন, হাইপার টেনশন, অ্যাংজাইটি, ডিপ্রেশন, চিন্তা, টেনশন নাই এরকম কে কে আছে দেখি? হাত তোলেন। ওই যে হাত তুলছে এক আল্লাহর ওলি, ওই যে। টেনশন নাই তোমার? মাশাআল্লাহ। ও না বুঝে তুলছে, জোকের চোটে, জোশের ঠেলায় ধাক্কায় তুলে ফেলছে। সবার জীবনে টেনশন আছে না নাই? এই দুশ্চিন্তা, পেরেশানি, মারাত্মক পেরেশানি থেকে মুক্তি পাওয়ার জন্য বিষ্ণু ইসলাম 2টো দোয়া পড়তেন। কয়টা? অনেকগুলো পড়তেন। স্পেশাল 2টো দোয়া আজকে আপনাদের শিখায়া যাব, শুনবেন না? কষ্ট হচ্ছে? সংক্ষিপ্ত মুনাজাত দিয়ে দেই। ওরে আল্লাহ, আমি তো 9:30 ক্রস করে ফেলছি মাসুদ ভাই, খেয়াল করে নেই। আরো কয়েক মিনিট? ঠিক আছে, ঠিক আছে। পেরেশানিতে পড়লে, টেনশনে পড়লে এই দোয়াটা, প্রিয় ভাইরা, বিষ্ণু ইসলাম যখন খুব বিপদে পড়তেন, দুশ্চিন্তা ওনাকে ঘিরে ধরতো, উনি পড়তেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীথ, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীথ, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, হে শাশ্বত অবিনশ্বর, হে চিরঞ্জীব, বিরহমাতিকা আস্তাগীথ, তোমার রহমতের উসিলায় তোমার কাছে ফরিয়াদ করি। এটা পড়তেন। আবার আরেক বর্ণনায় এসেছে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীথ আসলিহ লি শা'নি কুল্লাহু ওয়ালা তাকিলনি ইলা নাফসি তারফাতা আইন। আসলিহ লি শা'নি কুল্লাহ, আল্লাহ আমার সবকিছু আপনি সেটেল করে দেন। আমাদের সব ঝামেলা সেটেল করে দিতে পারে কে? আমরা তো সেটেলমেন্টের জন্য এসপি সাহেবের কাছে যাই, ডিসি সাহেবের কাছে যাই, অমুক ভাইয়ের কাছে যাই, তমুক ভাইয়ের কাছে যাই। এই দোয়া পড়লে আরশের উপর থেকে আপনার ম্যাটার সেটেল করে দিবে কে? তাহলে পড়বেন ইয়া হাইয়ু, এ চিরঞ্জীব। হাইয়ু মানে চিরঞ্জীব, যিনি চিরকাল বেঁচে থাকবেন, মরবেন না। আল্লাহ মরবেন? তার কোনো লয় আছে? ক্ষয় আছে? সূরা রহমানে আল্লাহ বললেন কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। জমিনে যা আছে সব ফান, ভ্যানিশ হয়ে যাবে, নিশ্চিহ্ন হয়ে যাবে, শেষ হয়ে যাবে, সব বিলুপ্ত হয়ে যাবে, একজন ছাড়া। জোরে বলেন তিনি কে? ইয়া হাইয়ু। আমার সাথে আওয়াজ করে পড়েন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা
আস্তাগীথ আসলিহ লি শা'নি কুল্লা ওয়ালা তাকিলনি ইলা নাফসি তরফাতা আইন। এভাবে দোয়া করলে আপনাকে বিপদ মুক্ত করবে কে? এই দোয়াটা কেন পছন্দ আল্লাহর কাছে? কারণ এখানে আল্লাহর দুইটা সুন্দর নাম আছে, গুণবাচক নাম, আল হাই, আল কাইয়ুম, এই দুটো নাম আছে এখানে। আবার এই দুইটা আয়াতুল কুরসির অংশ। আয়াতুল কুরসির শুরু তো এটা আসরা নাই, হ্যাঁ আসরা নাই। 3 নাম্বার কারণ এটা ইসমে আজম। কোন দোয়াটা ইসমে আজম? যে দোয়া ওসিলায় দোয়া করলে আল্লাহ দোয়া ফেরায় না। অনেকগুলো মত আছে, সবচেয়ে ভ্যালিড মত হচ্ছে এটা, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, এর ওসিলা দিয়ে দোয়া করলে দোয়া কবুল করে কে? 2 নম্বরে বিশ্বনবী মারাত্মক বিপদে পড়লে আরেকটা দোয়া পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আবদুক। আগে দোয়াটা পড়ি শুনেন, আল্লাহুম্মা ইন্নী আবদুক ওয়া ইবনু আবদিক ওয়া ইবনু আমাতিক নাসিয়াতি বিয়াদিক মাদিন ফিয়া হুকমুক আদলুন ফিয়া কাদাউক আসআলুকা বিকুল্লি ইসমিন হুয়া লাক সাম্মাইতা বিহি নাফসাক আও আনসালতাহু ফি কিতাবিক আও আল্লামতাহু আহাদাম মিন খালকিক أو استأثرت به في علم الغيب عندك أن تجعل القرآن ربيع قلبي ونور صدري وجلاء حزني وذهاب همي। سبحان الله পড়েন। বিষ্ণুই বলতেন, আল্লাহুম্মা ইন্নী আবদুক, ও আল্লাহ আমি আপনার গোলাম, ওয়া ইবনু আবদিক, গোলামের ঘরের গোলাম, ওয়া ইবনু আমাতিক, বাদীর ঘরের গোলাম। মানে আল্লাহ আমি আপনার গোলাম, আমার বাবা আব্দুল্লাহ ছিল আপনার গোলাম, আমার মা আমিনা ছিল আপনার বাদী। মানে আমরা গোলাম বংশের, সব গোলাম। নিজের এর চেয়ে আর ছোট করে আল্লাহর কাছে উপস্থাপন করা যায় আমার ভাইরা? কথা কি বুঝতেছেন? নিজেকে এর চাইতে ছোট, নগণ্য আর তুচ্ছ করে আল্লাহর সাথে প্রেজেন্ট করা যায়? বিশ্বনবী বললেন, ও আল্লাহ আমি আপনার গোলাম, গোলামের ঘরের গোলাম, দাসীর ঘরের গোলাম, নাসিয়াতি বিয়াদিক, আমার মাথার চুলের ঝুঁটি আপনার হাতের মুঠোয়, আপনি ডানে টান দিলে আমি ডানে যেতে বাধ্য, আপনি বাঁয়ে টান দিলে বাঁয়ে যেতে বাধ্য। সুবহানাল্লাহ বলেন। পিছনে 2-1 ভাই দাঁড়ালেন কেন? হ্যাঁ বসুন, জায়গা চেঞ্জ করতেছে, সেই দুপুর থেকে বসে আছে আমি জানি। মাশাআল্লাহ, কেউ 2-1 বেরিয়েছে, গ্যাপ পূরণ করতেছে, মাশাআল্লাহ। পড়েন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবী বললেন, আল্লাহ আমার মাথার চুলের ঝুঁটি আপনার হাতের মুঠোয়। আচ্ছা, এইভাবে কাকে ধরা হয়? যে খুব ছোট, ঠিক কি না? নিজেকে কত ছোট করলেন বিশ্বনবী। ও আল্লাহ আমার মাথার চুলের ঝুঁটি আপনার হাতের মুঠোয়, আপনি ডানে টানলে আমি ডানে যাব, বাঁয়ে টানলে বাঁয়ে যাব। আল্লাহ আসআলুকা বিকুল্লি ইসমিন হুয়া লাক নাসিয়াতি বিয়াদিক মাদিন ফিয়া হুকমুক, আপনার নির্দেশ আমার উপর কার্যকর হবেই হবে। আদলুন ফিয়া কাদাউক, আপনার ফয়সালা, যেই ফয়সালাই আপনি আমার জন্য করেন এটাই ইনসাফ। সুবহানাল্লাহ বলেন। আমরা আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট হতে চাই না। কত কমপ্লেইন, আল্লাহ তুমি এটা দিলা না, ওইটা পাইলাম না, ওইটা হইল না রে, এরকম অভিযোগ, কমপ্লেইন আমাদের আছে না নাই? আর বিশ্বনবী বলতেন, আদলুন ফিয়া কাদাউক, আল্লাহ আমার জন্য তোমার যেটা ফয়সালা এটাই সবচেয়ে শ্রেষ্ঠ ইনসাফ, এর চেয়ে ইনসাফ আর হতে পারে? এভাবে কায়মান বাক্যে আল্লাহর কাছে বিশ্বনবী দোয়া করতেন। এরপরে বিশ্বনবী বললেন, আল্লাহ তোমার যত নাম আছে সব নামের ওসিলায় দোয়া করি, যে নাম তুমি আমাদেরকে জানিয়েছো, যে নাম তুমি আমাদেরকে জানাও নাই, যে নাম তুমি কোরআনে নাজিল করেছো, যে নাম নাজিল করো নাই, যে নাম শুধু নবীদেরকে জানিয়েছো। আর আল্লাহর এমন কিছু চমৎকার চমৎকার সুন্দর সুন্দর নাম আছে, এই নামগুলো রব্বুল আলামিন কাউকে জানাবে না। সুবহানাল্লাহ বলেন। আমরা তো 99 নাম জানি, 100 নাম জানি আল্লাহ, কিন্তু আল্লাহর এমনও কিছু নাম আছে যেগুলো আল্লাহ বিশ্বনবীরও জানায় নাই। এগুলো আল্লাহ ইলমুল গায়বে রেখে দিয়েছেন। দোয়ার সময় বলবেন, আল্লাহ তোমার যেই নামগুলো জানি, যেগুলো জানি না, যেগুলো কোরআনে আছে, যেগুলো নাই, যেগুলো নবীরে খাস ভাবে জানাইছো ওগুলোর উসিলায়, যেগুলো কোনোদিন জানাবাও না, তোমার ওই নামের উসিলাও তোমার কাছে চাই। আল্লাহ কোরআনকে আমার হৃদয়ের বসন্ত বানাও, আমার বক্ষের জ্যোতি বানাও, আমার চিন্তা দুশ্চিন্তা তুমি দূর করে দাও। বিশ্বনবী বললেন, এই কালিমাগুলো, এই বাক্যগুলো পড়ে যদি কেউ আল্লাহর কাছে ফরিয়াদ করে, তার হৃদয় থেকে দুশ্চিন্তা কাটিয়ে দিবে কে? পড়বেন, এই দোয়াগুলো পড়বেন। আচ্ছা, সব শেষে বলি, ঋণের বোঝায় যারা জর্জরিত, বিষ্ণু ইসলাম চমৎকার একটা দোয়া শিখিয়েছেন। আমাদের অনেকে ঋণের বোঝায় জর্জরিত আছে না নাই?
এদিকে কেউ আছেন? থাকলে হাত তোলার দরকার নেই, থাকলে এই দোয়াটা পড়বেন। এক সাহাবীর নাম আবু উমামা, নামাজের ওয়াক্ত ছাড়া উনি মসজিদে যেয়ে বসে আছে। বিশ্বনবী বললেন, কিরে আবু উমামা, নামাজের তো ওয়াক্ত হয় নাই, মসজিদে কি? সাহাবী বলে, হুমুমুন লাজিমাতনি ওয়া দুয়ুন, নবী গো, ঋণের বোঝায় এমন টেনশনে আছি, ঘরে থাকতে পারলাম না, মসজিদে চলে আসছে। বিশ্বনবী বলেন, আমি কি তোমার এমন একটা দোয়া শিখাবো যেটা পড়লে আল্লাহ তাআলা তোমার ঋণের বোঝা হালকা করে দিবে? আবু উমামা বললেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই শিখাবেন। বিশ্বনবী বললেন, তাহলে তুমি পড়বা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখল ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। ও আল্লাহ, তোমার কাছ থেকে দুশ্চিন্তা থেকে পানাহ চাই, কৃপণতা, ভীরুতা, অলসতা, কার্পণ্যতা, এই সব কিছু থেকে, মানুষের কঠোরতা, আমার উপর মানুষের আধিপত্য এবং ঋণের বোঝা থেকে পানাহ চাই। এই দোয়াটা যখন বিশ্বনবী শিখাই দিলেন, আবু উমামা বারবার এই দোয়া পড়ে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখল ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। আবু উমামা বলে, এই দোয়া আমি পড়তে লাগলাম আর পড়তে লাগলাম, কিছুদিন পরে দেখা গেল বিশ্বনবীর শেখানো এই দোয়ার বদৌলতে আল্লাহ তাআলা আমার সব ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিয়েছেন। পড়বেন পড়বেন। আমার প্রিয় পটুয়াখালীর ভাইয়েরা, বিশ্বনবীর জামাতা সাইয়্যিদিনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক লোক এসে বলে, হে আলী, ঋণের বোঝায় আমি জর্জরিত, আমার কিছু অর্থ দিয়ে সাহায্য করো। সাইয়্যিদিনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি কি তোমারে এমন একটা দোয়া শিখাবো যেটা বিশ্বনবী আমাদের শিখিয়েছেন? এই দোয়া যদি তুমি পড়ো, লাউ কানা আলাইকা মিসলু জাবালিন কাবীরিন দাইনান আদাল্লাহু আনকা, পাহাড় পরিমাণে যদি ঋণের বোঝা হয়, আল্লাহ এটা পরিশোধের ব্যবস্থা করে দিবেন। ছোট্ট একটা দোয়া বিশ্বনবী শিখালেন, বললেন, তুমি পড়বা, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। মুখস্থ আছে? হ্যাঁ, আছে। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক, আল্লাহ তোমার হালাল দিয়ে আমাকে পরিতুষ্ট করো, হারাম থেকে বাঁচিয়ে রাখো, আর তোমার অনুগ্রহে মানুষের মুখাপেক্ষী যেন আমি না হই, আমি যেন সবসময় তোমার মুখাপেক্ষী হয়, ওই তৌফিক দিও। সুবহানাল্লাহ পড়েন। এই দোয়া বেশি বেশি পড়লে ঋণের বোঝা হালকা করে দিবে কে? তাহলে প্রিয় ভাইয়েরা, বিপদে পড়লেই প্রথমে কি পড়বেন? পটুয়াখালী ভুইলা গেছে। বিপদে পড়লেই প্রথমে ইন্না লিল্লাহ কি বলে নিজেকে আল্লাহর কাছে সঁপে দিতে হয়? হাসবুনাল্লাহ। চরম বিপদে দেয়ালে পিঠ থেকে গেছে, তখন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এরপরে লা ইলাহা ইল্লাল্লাহুল আযীমুল হালিম, এই দোয়া। আকস্মিক বিপদ, হঠাৎ যেন কোনো বিপদ আমাকে পেয়ে না বসে, এটার জন্য বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। সকালে 3 বার, রাতে 3 বার। আর মারাত্মক টেনশন, হাইপার টেনশন, অ্যাংজাইটি, ডিপ্রেশন থেকে বাঁচার জন্য 2 দোয়া, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, মনে থাকবে? আর আল্লাহুম্মা ইন্নী আবদুক, এই দোয়া। ঋণ থেকে বাঁচার জন্য 2 দোয়া, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান, এটা। আর আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আর সব সময় পড়ার জন্য একটা আমল দিয়ে যাই, উঠতে বসতে, অফিসে যাচ্ছেন, অফিস থেকে ফিরতেছেন, বসে আছেন, শুয়ে আছেন, ছোট্ট এক শব্দে আমরা যেন বেশি বেশি পড়ি, আস্তাগফিরুল্লাহ। আওয়াজ করে আমার সাথে পড়ুন, আস্তাগফিরুল্লাহ। আবার পড়ুন, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লাজিমাল ইস্তিগফার, যে সব সময় এরকম ইস্তিগফারের সাথে লেগে থাকে, জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যিকিন মাখরাজা, আল্লাহ তাআলা তাকে কোনো বিপদে আটকান না, সে জীবনে আটকাবে না, যে কোনো বিপদে আল্লাহ তার রাস্তা বের করে দিবে। ওয়ে আউট, ইউ উইল গেট এ ওয়ে আউট এন্ড সলিউশন। সুবহানাল্লাহ। ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা, দুশ্চিন্তা মুক্ত হবে। ওয়ায়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে আল্লাহ রিজিকের বন্দোবস্ত করবে যেটা সে কল্পনাও করে নাই। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। তাহলে মনে থাকবে আস্তাগফিরুল্লাহর কথা। সব শেষ কথা বলবো, সব শেষ। আমার প্রিয় ভাইয়েরা, এটা গেল নিজের বিপদ। কিসের বিপদ? নিজে যদি বিপদে পড়েন। অন্যের বিপদ যদি দেখেন, এটার জন্য একটা দোয়া আছে। অনেক সময় আমরা দেখি হাসপাতালে ক্যান্সারের 3rd স্টেজে চলে গেছে, লোকটা হ্যাংলা হয়ে, চিকন হয়ে, হায়রে কি কষ্ট পায়, দেখি না? বিষ্ণু বলে,
একটা দোয়া যদি কেউ অন্যের কোনো বিপদ দেখে পড়ে, ওই বিপদ তার জীবনে কখনো আসবে না। শুনবেন? শোনার আগ্রহ আছে? অনেক সময় হয় যে আমরা মহাসড়ক দিয়ে যখন চড়ি, দুর্ঘটনায়, আইরে আল্লাহ, দুর্ঘটনায় মানুষের মাথা একদিকে, দেহ আরেকদিকে, ব্লিডিং, এরকম হয় না? আল্লাহ তুমি হেফাজত করো। বিশ্বনবী বলেন এই দুর্ঘটনা দেখে কেউ যদি এই দোয়াটা পড়ে, তার জীবনে সে কোনোদিন এরকম অ্যাক্সিডেন্টের সম্মুখীন হবে না। শুনবেন? বিশ্বনবী বলেন অন্যের বিপদ দেখে কেউ যদি পড়ে, আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা বাতালাকা বিহি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিন মিম্মান খালাকা তাফদীলা, মানে প্রশংসা সে আল্লাহর, যে আল্লাহ তাআলা তোমাকে যেই জিনিস দিয়ে পরীক্ষা করেছে, আমাকে ওইটা থেকে বাঁচিয়ে দিয়েছে। তোমাকে আল্লাহ যেই বিপদে ফেলেছে, আমাকে ওই বিপদ থেকে তিনি মুক্ত রেখেছে, আর তার অনেক সৃষ্টির উপর আমাকে তিনি প্রাধান্য দিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। যে কোনো বিপদ, কারো ক্যান্সার দেখে যদি এই দোয়াটা আপনি বিশ্বাসের সাথে পড়েন, জীবনে কোনোদিন ক্যান্সার রোগে আক্রান্ত হবেন না। দুর্ঘটনা দেখে যদি পড়েন, ওই দুর্ঘটনা আপনাকে স্পর্শ করবে না। যে কোনো কারো বিপদ দেখে যদি কোনো বিশ্বাসী বান্দা এই দোয়া পড়ে, বিশ্বনবী বলেন লাম ইউসিবহু যালিকাল বালা, ওই বিপদ তাকে আর ধরবে না। উফিয়া মিনহু মিন যালিকাল বালা কাইনাম মা কান, সে যতদিন হায়াত পাবে কোনোদিন ওই বিপদ তাকে স্পর্শ করবে না। এই দোয়াটা পড়তে রাজি আছেন আমার প্রিয় ভাইরা? তাহলে পুরো আলোচনার সেন্ট্রাল থিম হচ্ছে আমাদের জীবনে বিপদ আসবে, কষ্ট আসবে, দুঃখ আসবে, কিন্তু বিপদে আপদে আমরা হাল ছেড়ে দিব না, হতাশ হব না। মুমিন হতাশ হয় না, নিরাশ হয় না, হাল ছেড়ে দেয় না। মুমিন ভরসা রাখে একজনের উপর। আওয়াজ করে বলুন, যিনি কে? বিপদে পড়লে আমাদেরকে উদ্ধার করে কে? আবার আমাদেরকে যদি কোনো নেয়ামত আল্লাহ দিতে চান, ওইটা কেড়ে নেওয়ার ক্ষমতা কারো আছে? তাহলে আমরা কানেক্টিভিটি বাড়াবো কার সাথে? আমাদের প্রার্থনার ফরিয়াদের হাত তুলবো কার কাছে? রাজি আছেন পটুয়াখালীর ভাইয়েরা? মনে থাকবে কথাগুলো? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বোঝার ও আমল করার তৌফিক দান করুন।